লিখেছে বাপি প্রেজেন্টেশন। না হলে বিরাট বড় সাধক, এছাড়া পদাবলী লেখা যায় না। যার জন্য এই পদাবলী কীর্তন কিন্তু এত বছর ধরে সম্মান পাচ্ছে। কত সুন্দর পদটি দেখুন। গৌর চাঁদ রূপের ফাঁদ পেতেছে ঘরে ঘরে, গৌর চাঁদ রূপের ফাঁদ পেতেছে ঘরে ঘরে, সতীপতি ছাড়ি দেহ দিতে সাধ করে, সতীপতি ছাড়ি দেহ দিতে সাধ করে। তোমরা কিছুই বলো রূপ সাগরে, সকলই গেল ভেসে। তোমরা কিছুই বলো রূপ সাগরে, সকলে গেল ভেসে। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তিনি কোথাকার মানুষ জানেন? তিনি বর্ধমান জেলার মানুষ। ও ভক্তমণ্ডলী, বর্ধমান জেলা খুব বিখ্যাত জেলা জানেন। এক জেলাতে 450 জন পদকর্তার জন্ম। কল্পনা করা যায়? 450 জন লোক বসে নেই আমরা, এক জেলাতে 450 জন পদকর্তার জন্ম। কল্পনা করা যায়? বর্ধমান জেলা তো বিখ্যাত জেলা। এমনও জায়গা আছে বর্ধমান জেলায়, এক গ্রামে 250 জন পদকর্তার জন্ম। সেই গ্রামেরই পদকর্তার লেখা এই পদ। সেই পদাবলী যিনি রচনা করেছেন, আগে সেই পদকর্তার নাম শুনেনি, তারপর গ্রামটার নাম শুনব। তোমরা কিছুই বলো রূপ সাগরে, সকলই গেল ভেসে। তোমরা কিছুই বলো রূপ সাগরে, সকলে গেল ভেসে। দাসলোচন বলে জয়নিতাই ও মায়েরা, এই পদাবলীর নাম যখন হয় না, পদকর্তার নাম, তখন দেখবেন কীর্তনিয়ারা জোর হাত করে মাথার উপর হাত তোলেন। এই যখন কীর্তনিয়ারা করবেন, যারা শ্রোতা তাদেরও উচিত কর্তব্য হচ্ছে সেই পদকর্তাকে সম্মান জানানো। এই পদাবলী যিনি রচনা করেছেন তার নাম লোচন দাস ঠাকুর। লোচন বলে কুতূহলে আমি দেখব বইসে বইসে। হরি হরি বলে কুতূহলে দেখব বইসে বইসে। এই লোচন দাস ঠাকুর এমন একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন, সেই একটা গ্রামে 250 জন পদকর্তার জন্ম। গ্রামটির নাম জানেন? শ্রীখণ্ড। বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানে গ্রামটির নাম হচ্ছে শ্রীখণ্ড। খুব বিখ্যাত গ্রাম। যে গ্রামে, শ্রীখণ্ডের নাম শুনেছেন? যে গ্রামে ছোট্ট রঘুনন্দন নাড়ু খাইয়েছিলেন গোপীনাথকে, মনে নেই? ছোট্ট 7 বছরের ছেলে। ও মায়েরা, 7 বছরের ছেলে রঘুনন্দন, বাবা তার মুকুন্দ কবিরাজ। মুকুন্দ কবিরাজ পেশায় চিকিৎসাবিদ্যা করতেন, মানে ওই ওঝাগিরি, মানে কবিরাজগিরি। তিনি কবিরাজ ছিলেন, মুকুন্দ কবিরাজ। চিকিৎসা করে করে বেড়াতেন। তিনি তার বাড়ির গোপীনাথকে তার স্ত্রী দিয়েছেন সুন্দর নাড়ু তৈরি করে। সেই গোপীনাথকে যখন নাড়ু নিয়ে সেবা করতে যাবেন, এমন সময় বাইরের দরজায় একদল ডাকতে এসেছেন, ও কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আপনি তাড়াতাড়ি চলুন, আমার স্ত্রী মারা যাবে, তাড়াতাড়ি চলুন। একজন ডাক্তারবাবুর কাছে রোগী কিন্তু সর্বশ্রেষ্ঠ জায়গায় ভক্তমণ্ডলী। মুকুন্দ কবিরাজ করলেন কি জানেন? জায়গাটা মন দিয়ে শুনবেন। নাড়ুর থালাটা নিয়ে একমাত্র ছেলে রঘুনন্দনকে ডাকছেন, এই রঘু শোন। ছোট্ট 7 বছরের ছেলে ছোট্ট রঘুনন্দন এসেছেন, তার হাতে নাড়ুর থালাটিকে দিয়ে বলছেন, ও রঘু, আমার গোপীনাথকে একটু নাড়ুগুলো খাইয়ে দিস, আমি চিকিৎসার কাজে চললাম। ছোট্ট 7 বছরের ছেলে। সরলতার মন ছাড়া তো ভগবান পাওয়া যায় না ভক্তমণ্ডলী। কুটিল মনে কোনোদিন ভগবানের কৃপা হয় না। ছোট্ট 7 বছরের ছেলে রঘুনন্দন সরল মনে ছুটতে ছুটতে গিয়েছেন আনন্দে। মন্দিরে ঢুকে বলছে, ও গোপীনাথ, নাড়ুটা নিয়ে নামিয়ে দিয়ে বলছে, ও গোপীনাথ, নাড়ু খাও। এত সহজে নাড়ু খায় গোপীনাথ? 7 বছরের ছেলে রঘুনন্দন সরলতা দিয়ে নামিয়ে বলছেন, গোপীনাথ নাড়ু খাও। ও, তুমি নাড়ু খাবে কি করে? বাবা যে তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দেয়, কত মন্ত্রতন্ত্র বলে পূজা করে, তারপর তুমি খাও। ও
ও গোপীনাথ, আমি বাবার মতো এত বড় বড় মন্ত্র তো বলতে পারবো না, কিন্তু বাবা তোমাকে সাজাই দেখেছি তুলসী পত্র দিয়ে, চন্দন দিয়ে তোমায় সাজাই। এই বলে একটি তুলসীতে চন্দন লাগিয়ে ভগবানের এক চরণে নিবেদন করে দিয়ে বলছেন, ও গোপীনাথ, এবার তো নাড়ু খেয়ে নাও। আমি অত কঠিন মন্ত্রতন্ত্র জানি না, বাবা কত সুন্দর সাজায়, আমি পারবো না তোমাকে অত সুন্দর সাজাতে, তুমি খেয়ে নাও। তুমি যদি না খাও আমাকে বাবা বকাবকি করবে। ও মায়েরা, এগুলো গল্প নয়, সব বাস্তব লীলা। শ্রীখণ্ড গ্রামে এখনো গিয়ে দর্শন করতে পারেন। বলেছে গোপীনাথ, ও গোপীনাথ তুমি খেয়ে নাও, ছোট্ট 7 বছরের ছেলে তো, গোপীনাথ খেয়ে নাও, গোপীনাথ খেয়ে নাও। কিছুতেই গোপীনাথ খাচ্ছে না। দেখো দেখি আমি কত বোকা, তোমার হাতে রয়েছে বাঁশি, তোমার মাথায় রয়েছে চূড়া, দরজা খোলা, তুমি কি লজ্জায় খেতে পারো? থামো 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 গোপীনাথ। এই বলে বাঁশিটাকে খুলে দিয়ে বলছেন, গোপীনাথ এবার তো খাও। বাঁশিটাকে খুলে দিয়ে বলছেন, এবার তো খাও। ভগবান তখনও খাচ্ছেন না। হে গোপীনাথ, তুমি যদি এই নাড়ু না খাও, বাবা আমাকে বলেছে নাড়ু খাইয়ে দিতে, তুমি যদি নাড়ু না খাও বাবা আমাকে এসে খুব বকাবকি করবে। তুমি যদি নাড়ু না খাও, বাবার কাছে বকা শোনার আগে আমি তোমার চরণ তলে মাথা ঠুকে ঠুকে প্রাণ বিসর্জন দেব। যেই না মাথা ঢুকতে শুরু করেছেন, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। ভক্তবৎসল ভগবান কি আর রইতে পারেন? ছোট্ট 7 বছরের ছেলে রঘুনন্দনকে এসে চেপে ধরেছেন মাথাটি। ও রঘু, ও রঘু, আমি এসেছি, আমার খুব খিদা পেয়েছে, একটু নাড়ু দে আমায়। এই বলে একটা একটা করে নাড়ু নিচ্ছেন আর নিজের বদনে দিচ্ছেন। রঘুনন্দন খাওয়াচ্ছে, সেটি আনন্দে খাচ্ছেন গোপীনাথ। এই খেতে খেতে যখন সব নাড়ুগুলো শেষ, থালাতে আর একটা নাড়ু বাকি আছে। ও মায়েরা, থালাতে একটা নাড়ু বাকি আছে। ছোট্ট রঘুনন্দনকে গোপীনাথ ভগবান তিনি বলছেন, ও রঘু, আমি একা একা খেয়ে গেলাম, তোকে দিলাম না, দেখছিস? থাম থাম থাম, আমি তোকে খাওয়াবো। এই বলে চিবুকটা ধরে টিপে ধরেছেন আর মুখের ভেতর একটা নাড়ু পুড়ে দিয়েছে। সেই নাড়ুটা চিবোতে চিবোতে খালি থালা নিয়ে রঘুনন্দন বাইরে এসেছেন। এমন সময় বাবা মুকুন্দ কবিরাজ চিকিৎসা ছেড়ে ফিরেছেন। রঘু, ও রঘু, নাড়ু চিবাতে চিবাতে বলছে, হ্যাঁ বাবা বলো। বলে আমার গোপীনাথের সেবা হয়েছে? হ্যাঁ বাবা, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। এই যেই না বলা, মুকুন্দ কবিরাজ সঙ্গে সঙ্গে বলছেন, এত বড় মিথ্যাবাদী! হে গোপীনাথ, আমার বাড়িতে এই মিথ্যাবাদী ছেলে জন্ম দিলে? ও বলছে গোপীনাথ নাড়ু খাইছে। এদিকে এদিকে, হাঁ করতে কি হাঁ কর। মুখের ভেতরে তখনও ছোট্ট ছোট্ট নাড়ুর টুকরো। তুই নাড়ু খেয়ে বলছিস গোপীনাথ নাড়ু খেয়েছে? তবে রে, তোর একদিক কি আমার একদিক। এই বলে লাঠি নিয়ে যে না প্রহার শুরু করেছেন। ও বাবা, ও বাবা, আমি নাড়ু খাইনি, গোপীনাথ নাড়ু খেয়েছে, বাবা আমি নাড়ু খাইনি। চিৎকার যখন করছে ছোট্ট রঘুনন্দন, এই আমার মা, চেপে ধরেছেন তার মা জননী। এসে বলছেন মুকুন্দ কবিরাজকে, ছি, এই না তুমি বাবা, ছোট্ট ছেলে নাড়ুর লোভে পড়ে নাড়ু খেয়ে ফেলেছে, তাতে এত মারতে হয়? ছি, এই না তুমি বাবা। মুকুন্দ কবিরাজ কোলে করে তুলে মুকুন্দ কবিরাজের স্ত্রী কোলে করে তুলে নিয়েছেন রঘুনন্দনকে, নিয়ে গেলেন বাড়ির ভেতর। হলো কি জানেন মায়েরা? এত মার খেয়েছে ছোট্ট রঘুনন্দন, সন্ধ্যাবেলায় ওই প্রহারের চোটে তার হেলে কেঁপে জ্বর এসেছে। হেলে কেঁপে জ্বর এসেছে রঘুনন্দনের। জ্বরের মধ্যে দিয়ে রঘুনন্দন ফিস ফিস করে কি যেন বলছে। ছোট্ট রঘুনন্দন জ্বরের মধ্যেও, জ্বরের বিকার হয় না, বিকার, জ্বরের মধ্যে দেখবেন অনেকেই কথা বলে। এত জ্বর এসেছে, জ্বরের মধ্যে দিয়েও ফিস ফিস করে রঘুনন্দন কি যেন বলছেন। মুকুন্দ কবিরাজ যেই না কান পেতেছেন, কান পেতে কি শুনলেন জানেন? রঘুনন্দন ওই এত হেলে কেঁপে জ্বর, ওই জ্বরের মধ্যে দিয়েও রঘুনন্দন চিৎকার করে যেন বলতে চাইছেন, বাবা, বাবা আমি নাড়ু খাইনি, গোপীনাথ নাড়ু খেয়েছে। বাবা আমি নাড়ু খাইনি, গোপীনাথ নাড়ু খেয়েছে। চমকে গেলেন মুকুন্দ কবিরাজ। তাহলে কি আমার কোথাও ভুল হলো? জ্বরের মধ্যে দিয়েও ছেলেটি বকছে এরকমভাবে, আমি নাড়ু খাইনি, তাহলে কি আমি কি ভুল করলাম? দেখতে দেখতে পরের দিন হলো। মুকুন্দ কবিরাজের সারা রাত্রি ঘুম নেই, মনে মনে ভাবছেন আমি পরীক্ষা নেব।
পরের দিন সকালবেলায় আবার রঘুনন্দনকে ডাকছেন, ওরে ও রঘু শোন। ভয়ে ভয়ে রঘু এসে দাঁড়িয়েছেন, বলো বাবা। ওরে রঘু, আজকেও আমার চিকিৎসার কাজে আমাকে বেরোতে হবে। শোন, তোর মা নাড়ু করে রেখেছে, আজকেও তুই একটু গোপীনাথকে খাইয়ে দিস। না বাবা, আমি গোপীনাথকে খাওয়াতে যাবো আর তুমি অমনি আমাকে এসে মারবে? আমি যাব না বাবা, আমার দ্বারা যাওয়া সম্ভব, আমি যাব না। যেই না বলছেন আমি যাব না, মুকুন্দ কবিরাজ বলছেন, শোন রঘু, আজকে আর তোকে মারবো না, আজকে তোকে বকবো না, তুই গিয়ে সেবা দিস। আর শোন, তোর মা বলছিল তুই নাকি দরজা ফরজা সব লাগিয়ে দিয়ে সেবা করিস, দরজা একটু ফাঁক করে খুলে রাখিস, অন্ধকারে খেতে কষ্ট হবে না গোপীনাথের। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো, তবে যাই আমি। এই বলে নাড়ুর থালাটা নিয়ে আবার মন্দিরে ঢুকেছেন ছোট্ট রঘুনন্দন। ও গোপীনাথ, গোপীনাথ, গতকালকে তুমি নাড়ু খেয়েছো জানো, আর তোমার জন্য আমি প্রহার সহ্য করেছি। তুমি নাড়ু খেয়েছিলে, বাবা কিছুতেই মানতে চাই না তুমি নাড়ু খেয়েছো। বাবা জানেই না তোমাকে আমি নাড়ু খাওয়াতে পারি। আসলে বাবা বিশ্বাস করতে চাইছিল না, আমি ছোট ছেলে তো। কিন্তু কি জানো, আজকেও তোমার সেবার দায়িত্ব দিয়েছে। ও গোপীনাথ, তুমি নাড়ু খেয়ে নাও। বাবা মুকুন্দ কবিরাজ মন্দিরের আড়ালে কান পেতে বসে রয়েছেন, দেখি আমার রঘু কি করে। ছোট্ট রঘুনন্দন যেই না নাড়ু খাওয়াতে যাচ্ছেন, ভগবান আজকে আর কিছুতেই নাড়ু খাচ্ছে না। ও গোপীনাথ, নাড়ু খেয়ে নাও, গতকালকের মতো আজও তোমায় তো একটা চরণে তুলসী দিয়ে বলছেন, আজও তো তোমায় সাজিয়ে দিয়েছি, আজকে খেয়ে নাও। ও গোপীনাথ, এবার আমি বুঝেছি গোপীনাথ, এবার আমি বুঝেছি তোমার চরণতলে মাথা না ঠুকলে বুঝি তুমি খাও না গোপীনাথ। তবে যদি তাই হবে, আমি আজও তোমার চরণতলে মাথা ঢুকে বলবো, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। যেই না মাথা ঢুকতে শুরু করেছেন, ভগবান ভক্তবৎসল তিনি কি আর রইতে পারেন? চেপে ধরেছেন রঘুনন্দনের মাথাটি। ওরে রঘুনন্দন, রঘু, ও রঘু, আমি এসেছি, রঘু আমাকে নাড়ু দে। মুকুন্দ কবিরাজ চমকে গেলেন, আড়াল থেকে শুনছিলেন যে আমার রঘু একা একা মন্দিরের ভেতরে ঢুকলো। দুজনের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তবে ভেতরে আর কে আছে? তবে তবে আমি যেটা ভাবছিলাম সেটা কি ঠিক? ভেতরে তো ভগবান গোপীনাথ ছাড়া আর কেউ নেই। তাহলে কি গোপীনাথ সত্যি সত্যিই খাচ্ছে? ছুটতে ছুটতে এসে যে এই না দরজাটা খুলেছেন, এ কি? ও রঘু, ও রঘু, তুই কার সঙ্গে কথা বলছিস? রঘু বাবা, তুমি এসেছো বাবা? ওই যে তুমি গতকালকে বলছিলে গোপীনাথ নাড়ু খাই না, ওই দেখো, ওই দেখো গোপীনাথ নাড়ু খাচ্ছে। মুকুন্দ কবিরাজ চিৎকার করে বলে উঠছেন, রঘু আমি বুঝছি গোপীনাথ নাড়ু খাচ্ছেন। ও রঘু, আমি বুঝেছি গোপীনাথ নাড়ু খাচ্ছেন, কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছি না যে রে গোপীনাথের নাড়ু খাওয়া তো আমি দেখতে পাচ্ছি না। দৈববাণী হলো, তোমার পুত্র রঘুনন্দনের যে সরলতার নয়ন আছে, ও মুকুন্দ কবিরাজ, তোমার নয়ন তো সেই সরলতা নেই। সরল না হলে কি আর ভগবানের কৃপা পাওয়া যায়? আগে সরল হতে শেখো। তুমি তোমার পুত্রকে স্পর্শ করো, তার সরলতার কৃপাতে তুমি আমার লীলা দর্শন করবে। যেই না মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে স্পর্শ করেছেন, তাকিয়ে দেখছেন অর্ধেকটা নাড়ু হাতে নিয়ে গোপীনাথ সেবা করছেন। চমকে গেলেন গোপীনাথ, তুমি যে সত্যি ভক্তের ডাকে সাড়া দিয়ে খেতে পারো তার প্রমাণ তুমি রাখলে। কিন্তু হে গোপীনাথ, আমি তোমার এই লীলা দর্শন করলাম, গোটা জগৎকে তুমি এই লীলা দেখাও। যেই না বললেন, হলো কি জানেন? ছোট্ট গোপীনাথ হাতে সেই অর্ধেক নাড়ু নিয়ে মূর্তিমান হয়ে পুনরায় দাঁড়িয়ে গেলেন। এখনো পর্যন্ত যদি শ্রীখণ্ডে যান ভক্তমণ্ডলী, গিয়ে দর্শন করবেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে পরে, দেখে যত ভাগ্যবান গণে। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, এখনো অর্ধেকটা নাড়ু হাতে নিয়ে ভগবান দাঁড়িয়ে আছেন। দর্শন করে আসবেন। সেই গ্রামের পদকর্তার লেখাই পদ, তার নাম লোচন দাস ঠাকুর। তোমরা কিছুই বলো, রূপসাগরে সকলি গেল ভেসে। নিতাই গৌর হরি হরি বলো, রূপসাগরে সকলি গেল ভেসে। ওই লোচন মনে কুতূহলে
আমি দেখব বইসে বইসে। ওই লোচন বলে কৌতূহলে দেখব বইসে বইসে। বলে দেখব কে ডুবিল আর কে ভাসিল, কে ডুবিল আর কে ভাসিল। আমার গৌর প্রেম রূপ সাগরে কে ডুবিল আর কে ভাসিল। গৌর প্রেম রূপ সাগরে তার ডোবা ভাষা দুই সার্থক হলো। গৌর প্রেম রূপ সাগরে ডোবা ভাষা সার্থক হলো। কে ডুবিল কে ভাসিল, ডোবা ভাষা সার্থক হলো। কে ডুবিল কে ভাসিল, কে ডুবিল কে ভাসিল। লোচন বলে কুতূহলে আমি দেখব বইসে বইসে। লোচন বলে কৌতূহলে দেখব বইসে বইসে। রে গৌরের সঙ্গে ফুলের তুলনা দিবি ও তুলনা বাতিল। এবার তুলনা দিচ্ছেন কি তুলনা? ও মায়না মন দিয়ে শুনুন। বললো ফুলের তুলনা যখন বাতিল দিলি, এবার শোন গৌরের সঙ্গে তাহলে এমন একটা জিনিসের তুলনা দেব। কিসের তুলনা? আকাশে থাকে তোর গৌরহরি মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয় জ্ঞানের আলো দিয়ে। আকাশের সূর্য অন্ধকার দূর করে আলো দিয়ে। তাহলে সূর্যের সঙ্গে গৌরের তুলনা দিই। বলে এ তুলনাও বাতিল কেন? প্রাতর অরুণ কিরণ সন্তাপ রে, প্রাতর অরুণ কিরণ সন্তাপ রে, প্রাতর অরুণ কিরণ সন্তাপ রে, প্রাতর অরুণ কিরণ সন্তাপ রে। প্রাতর অরুণ কিরণ সন্তাপ। ওই অরুণেও তাপে আছে, অরুণেও তাপে আছে, ওই অরুণেও তাপে আছে। অরুণেও তাপে এই যে আছে, কোটি চন্দ্র সুশীতল অরুণেও তাপে আছে। কোটি চন্দ্র শোষিতল অরুণেও তাপে আছে, কোটি চন্দ্র শোষিতল অরুণেও তাপে আছে, কোটি চন্দ্র শোষিতল অরুণেও তাপে আছে, কোটি চন্দ্র সুশীতল অরুণেও তাপে আছে। কোটি চন্দ্র শোষিতল। গো শরণ নিলে প্রাণ হয় শীতল, কোটি চন্দ্র শোষিতল শরণ নিলে প্রাণ হয় শীতল, কোটি চন্দ্র শোষিতল শরণ নিলে প্রাণ হয় শীতল। অরুণেও তাপে আছে। কাঞ্চনা সূর্যের সঙ্গে গৌরের তুলনা দিবি, এ তুলনাও বাতিল। কারণ সূর্য আলো দেয় কিন্তু তাপ দেয় কত বলতো দেখি। ও মায়েরা, দুদিন পরেই চৈত্র মাস আসবে। বেলা 10টার সময় কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন, আত্মীয় যদি বাইরে উঠানে বসিয়ে দেয় চেয়ার দিয়ে, ভালো লাগবে? বাইরে উঠানে যদি আত্মীয় বসিয়ে দিয়ে বলে ওখানে বসো, ভালো লাগবে? সূর্য আলো দেয় কিন্তু তাপে বাবা গা পুড়ে গেল, বলবেন না তোর বাড়ি এলাম আর না, বলবেন না? তাহলে সূর্য আলো দেয় কিন্তু তাপ দেয়। আমার গৌর সূর্য যেমন জ্ঞানের আলো দেয় কিন্তু তাপ দেয় কি? বরং ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলির জীব। 3 তাপের জ্বালা আছে না সংসার মাঝে? আধ্যাত্মিক তাপ, আধি ভৌতিক তাপ আর আধি দৈবিক তাপ। এই 3 তাপের জ্বালায় জর্জরিত কলির জীব যদি গৌরের চরণে শরণ নিতে পারি, তাহলে তার 3 তাপের জ্বালা হরণ হয়ে যায়। তাহলে সূর্যের সঙ্গে তুলনাও বাতিল হয়ে গেল। তাহলে মায়েরা 4টে তুলনা বাতিল হয়ে গেল। আমি বলেছিলাম 5টা তুলনা দেব, 4টে তুলনা বাতিল হয়ে গেল, তাই তো? শুরুতেই বলেছি শুনতে হবে আর গুনতে হবে। শুধু শুনলে হবে? আমি বলছি 4টে তুলনা বাতিল হয়ে গেল, বলছেন অমনি হ্যাঁ। গুনছেন ঠিকঠাক? প্রথম তুলনা কি দিলাম? বিদ্যুতের সঙ্গে তুলনা বাতিল। দ্বিতীয় তুলনা দিলাম সুমন ফুল, ফুলের সঙ্গে তুলনা বাতিল। তৃতীয় তুলনা দিলাম সূর্যের সঙ্গে তুলনা বাতিল। আমি মুখে বলছি 4টে তুলনা বাতিল হলো, আপনি আপনারা বলছেন হ্যাঁ। 3টি তুলনা বাতিল হলো। গুনতে হবে, শুধু শুনলে হবে না। সামনে বসেছেন, দায়িত্ব আছে তো আপনাদের। সিনেমার হল হলে যা ছিল ছিল। সিনেমার হল হলে সামনে যারা বসে সিনেমা দেখেন তাদের টিকিটের দাম কম, পিছনে যারা বসে সিনেমা দেখেন তাদের টিকিটের দাম বেশি। বললো সামনে সিনেমা দেখলে চোখ খারাপ হবে তাড়াতাড়ি, পর্দার আলোতে চোখ তাড়াতাড়ি খারাপ হবে, পিছনে বসলে টিকিটের দাম বেশি।
কিন্তু কীর্তনের এই হরিবাসরে যারা সামনে বসেন তাদের দাম একটু বেশি রাখতে হয়, কারণ শুনতেও হবে, আমার মাঝে মাঝে মাথাও নড়তে হবে, বুঝেছেন? গুনতে হবে, শুনতে হবে। তো হ্যাঁ গো, কাঞ্চনা বলছে, ওরে ও বিষ্ণুপ্রিয়া, শুনে না, তাপ আছে বলে সূর্যের সঙ্গে তুলনা বাতিল করে দিলি তো, এবার এমন একটা জিনিসের সঙ্গে তুলনা দেব যেটি আলো দেয় কিন্তু কোনো তাপ নেই, রাত্রিবেলার আকাশে থাকে। কি সেটি? রাত্রিবেলার আকাশে থাকে, আলো দেয় কিন্তু কোনো তাপ নেই, সেই জিনিসের সঙ্গে তুলনা দেব। কোন জিনিস বলুন তো? রাত্রিবেলার আকাশে থাকে আলো, চাঁদ। বলে চাঁদের সঙ্গে তুলনা? এ তুলনাও বাতিল গোরা রূপে। দেখুন এই রাগটি আবার ভারী সুন্দর রাগ। পা পা মা গা সা গা মা পা গা মা পা পা গা মা পা ধা নি ধা নি নি ধা নি নি ধা নি নি ধা ধা পা পা মা মা গা গা মা পা নি সা গা সা নি ধা পা গা গা সা নি ধা পা সা নি ধা পা ধা পা মা পা মা গা সা নি ধা পা ধা পা মা পা মা গা গা মা ধা নি সা গা মা ধা নি সা গা মা ধা নি সা। গোরা রূপে যায় বলি হারি বলি হারি, গোরা রূপে যায় বলি হারি, বলি হারি, গোরা রূপে যায় বলি হারি, বলি হারি, গোরা রূপে যায় বলি হারি। হেরি সুধাকর মুরছি চরণ তলে তলে তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে তলে তলে, হেরি সুধাকর। সুধাকর মানে চাঁদ। ও মায়েরা, চাঁদের সঙ্গে তুলনা দিয়েছেন তো, বলে হেরি সুধাকর মানে আকাশের চাঁদ। মজার লীলা দেখুন, বলে আকাশের চাঁদ নিজেকে ভাবতো আমি খুব সুন্দর, বুঝেছেন? চাঁদ নিজেকে ভাবতো আমি খুব সুন্দর। সেই চাঁদ যখন একদিন আকাশ থেকে মাটিতে তাকিয়েছে, মাটিতে তাকিয়ে গৌর চাঁদকে দেখে আকাশের চাঁদ আকাশে অজ্ঞান হয়ে গেছে, আর আকাশে অজ্ঞান হয়ে যেন মাটিতে পড়েছে, আর এত উঁচু থেকে মাটিতে পড়েছে তো চাঁদের দেখ 10টা টুকরো হয়ে গেছে, আর সেই 10টি টুকরো আমার গৌর হরির পায়ের নখ রূপে বিরাজ করছে। দেখুন, পণ্ডিতের ঝগড়া এই জন্যই শুনতে হয়। আমরা মূর্খ মানুষ ঝগড়া করলে কি বলতাম? হ্যাঁ, গৌড়ের সঙ্গে চাঁদের তুলনা দিবি, ওই চাঁদ আমার গৌড়ের পায়ের নখের যোগ্য নয়, বলতাম না? একই কথা বলছেন, এরকমও নাক দেখানো যায়, আবার ঘুরিয়ে নাক দেখানো যায়। পণ্ডিত মানুষ তো একই কথা বলছেন। তিনি বলছেন আকাশের চাঁদ আকাশে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে, 10টা টুকরো হয়েছে, আর আমার গৌর হরির চরণের নখ রূপে বিরাজ করছে সেই 10টি টুকরো। হে রি সুধাকর মুরছি, মুরছি মানে অজ্ঞান হয়ে চরণ তলে, হে রি সুধা সুধাকর 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 সুধাকর, হে রি সুধাকর, হে রি সুধাকর মুরছি চরণ তলে, পরু দর্শন রূপ ধরি, পরু দর্শন রূপ ধরি, গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, গোরা রূপে যাই, গোরা রূপে যাই, গোরা রূপে যাই বলি হারি। বলে হ্যাঁ রে ও কাঞ্চনা, চাঁদের সঙ্গে আমার গৌরের রূপের তুলনা দিবি? কোনো দিন হবে? চাঁদের দিকে তাকিয়ে দেখেছিস চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে না? ও মায়েরা, পূর্ণিমার চাঁদ দেখেছেন তো, গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে চাঁদের। আর আমার গৌড়ের গায়ে কোনো ছোপ ছোপ দাগ আছে নাকি চাঁদের সঙ্গে গৌড়ের তুলনা দিবি? আরও শোনে না, চাঁদের আলো পৃথিবীতে সব জায়গাতে পৌঁছালো, 3টি জায়গায় পৌঁছায় না। কোথায়? গভীর বনে, ঘরের কোণে,
আর মানুষের মনে চাঁদের আলো পৌঁছাবে? কিন্তু আমার গৌরচাঁদ তিনি যখন ঝাড়খণ্ডের পথ ধরে যাচ্ছেন না, গভীর বনের ভেতর দিয়ে, এই যে মহাপ্রভু চলেছেন গভীর বনের ভেতর দিয়ে, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় উলুধ্বনি, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। তারা হরি গুণ গান করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলে যায়, হরি গুণ গান করি পথে চলে যায়, তারা হরি গুণ গান করি পথে চলে যায়। হরি বল হরি বল হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আর কোনো নেই রে বল হরি বল হরি বল, আর কোনো নেই রে বল হরি বলে হরি বল, আর কোনো নেই রে বল হরি বল হরি বল, আর কোনো নেই রে বল হরি বল হরি বল, আর কোনো নেই রে বল হরি বলে হরি বল। এই হরি বল বলতে বলতে যখন মহাপ্রভু যাচ্ছেন, দশা কি? যে দেখে সে হরি বলে প্রভুর সনে আসি মিলে, যে দেখে সে হরি বলে প্রভুর সনে আসি মেলে, যে দেখে সে হরি বলে প্রভুর সনে আসি মেলে, লুটাই প্রভুর রাঙা পাই পাই গো, তারা লুটাই প্রভুর রাঙা পাই পাই গো, লুটাই প্রভুর রাঙা পাই, বলে আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব না, এই তো চরণ পাই আছি আর তো ঘরে যাব না, এই তো চরণ পাই আছি আর তো ঘরে যাব না। ভক্তমণ্ডলী, এই মহাপ্রভু যখন বনের ভেতর দিয়ে হরিবল বলতে বলতে যাচ্ছেন না, বিভোর হয়ে যাচ্ছেন, তো যেতে যেতে বাঘ আছে, বাঘ শুয়ে, বাঘের লেজে পা পড়ে গেছে। ভক্তমণ্ডলী, বয়সে যদি বড় কারোর গায়ে আমাদের পা ঠিকে যায়, কি করি আমরা? তাকে প্রণাম করি। বয়সে বড় যদি হয় প্রণাম করি, আর বয়সে ছোট যদি হয় তাহলে কি করি? বাচ্চাদের গায়ে যদি পা ঠিকে যায়, আহা এই শোনা পা ঠিকে গেল। বাচ্চাদের হলে মানে বয়সে ছোট হলে তাকে একটু আদর করে নিই, আর বড় হলে প্রণাম করে নিই। হ্যাঁ গো, বাঘের লেজে পা দিয়ে দিয়েছেন মহাপ্রভু। এবার বাঘটাকে প্রণাম করবেন না চুমু খাবেন? কোনটা করবেন? মহাপ্রভু এগুলো সব সাক্ষাৎ ঘটনা, গল্প নয়। মহাপ্রভু বাঘের লেজে যখন পা দিয়ে দিয়েছেন, বাঘটাকে চুমু খাবেন না প্রণাম করবেন? মহাপ্রভু দেখছেন বাঘ তো, একে প্রণামও করা যাবে না, চুমু খাওয়া যাবে না, কি করছেন? মহাপ্রভু বলছেন, ওরে ও বাঘ, তোর গায়ে আমি আঘাত দিয়েছি, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, তবে তোকে আমি একটা জিনিস দিয়ে যাই, শোন রে বাঘ, তুই প্রাণ ভরে কৃষ্ণ নাম পান কর, কৃষ্ণ নাম পান কর, তুই কৃষ্ণ নাম পান কর, কৃষ্ণ নাম পান কর, তোর ত্রিতাপে জ্বালা জোড়াইবে, কৃষ্ণ নাম পান কর, ত্রিতাপ জ্বালা দূরাইবে, কৃষ্ণ নাম পান কর, ত্রিতাপ জ্বালা দূরাইবে, কৃষ্ণ নাম পান কর, ত্রিতাপ জ্বালা দূরাইবে, কৃষ্ণ নাম পান কর। তাহলে যখন বনের ভেতর দিয়ে গেছেন, বন আলো করে গেছেন মহাপ্রভু, ঘরের কোণে একটা মহাপ্রভুর বিগ্রহ রেখে দিন। ও ভক্তমণ্ডলী, ঘরের একটা কোণায় মহাপ্রভুর বিগ্রহ রেখে দিন। যতবার ঘরে ঢুকবেন বেরোবেন ততবার মনে হবে যেন ঘরটা আলো করে রেখেছে মহাপ্রভুর বিগ্রহ। আবার যে মানুষের মনের ভেতর চাঁদের আলো ঢোকে না, কিন্তু যে মানুষের মনের ভেতর গৌরচাঁদের আলো ঢুকেছে, তারাই তো পারে আপনাদের মতো সারা রাত হা গৌর বলে বসে থাকতে। এই যে আপনারা বসে রয়েছেন, মনের ভেতর গৌর হরির আলো লেগেছে বলেই না সারা রাত্রি ধরে হা গৌর বলে বসে থাকতে পারি, শুধু মনের ভেতর গৌরচাঁদের আলো লেগেছে বলে। তাহলে হ্যাঁ রে, শোনে না, চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, গৌরচাঁদের গায়ে কোনো দাগ নেই। চাঁদের আলো সব জায়গাতে পৌঁছালেও 3 জায়গায় পৌঁছাই না, গৌরচাঁদ সব জায়গায় পৌঁছে যায়। চাঁদের সঙ্গে তুলনা দিবি আরও রয়েছে, শোন, চাঁদের ভয় আছে, ভয় ভয়
চাঁদের ভয় আছে, কিসের ভয় ও ভক্তমণ্ডলী? চাঁদের ভয় আছে, কিসের ভয়? চাঁদ রাহুকে ভয় পায়। রাহু, ওই যে রাহু আপনারা সবাই জানেন, যখন অমৃত বেরিয়েছিল, সব বোদ্ধাসত আপনারা জানেন, সমুদ্র মন্থনে যখন অমৃত বেরিয়েছে, এবার দেবতারা বলছে আমরা নেব অমৃত, অসুররা বলছেন আমরা নেব অমৃত। দেবতার ওষুধদের যখন মারামারি চলছে না, স্বয়ং ভগবান বিষ্ণু তিনি মোহিনীর বেশ ধারণ করে এসেছেন, বলেন আমি ভাগ করে দেবো, শোনো তোমাদের কোনো চিন্তা নেই। সবাই দেখে তাকিয়ে বলছে বাবা এত সুন্দর রূপ, এর কাছ থেকে, এর হাত থেকে যদি একবার অমৃত খেতে পারি, অমৃতের স্বাদ আরো বেশি বেড়ে যাবে, এত সুন্দর দেখতে গো। তা ভগবান করলেন কি, মোহিনীর বেশ ধারণ করে দেবতাদেরকে বললেন তোমরা একটা লাইনে বসো, আর বিরোধী পক্ষে অসুরদেরকে বললেন তোমরা একটা লাইনে বসো। তোমরা একটা লাইনে বসো, আর অসুরদেরকে বললেন তোমরা একটা লাইনে বসো। এবার দুদল দুই লাইনে বসেছেন। ও ভক্তমণ্ডলী, একটি ছোট্ট ঘোষণা বাকি রয়েছে। ঘোষণাটি কি বলুন তো? আপনাদের এই বাবা ভোলানাথের শ্রীমন্দির, এত সুন্দর মন্দির তৈরি করেছেন আপনারাই, অন্য কেউ নয়। আপনারাই আপনাদের সাধের মন্দির, আপনাদের প্রাণ জুড়ানো মন্দির। মনে রাখবেন, মন্দির হচ্ছে প্রাণ জুড়ানোর জায়গা। সংসারে অশান্তি লেগেছে, কাকে জানাবেন? এসে মন্দিরে এসে দুফোঁটা চোখের জল ফেলিয়ে বাবা ভোলানাথকে জানাবেন, হে প্রভু, হে ভোলানাথ, আমার সংসারে অমুক যন্ত্রণা হচ্ছে, একটু ঠিক করে দাও না তুমি। তা মন প্রাণ জোড়ানোর জায়গা হচ্ছে শ্রীমন্দির। আপনারা তিল তিল করে আপনাদের অনুরাগ, আপনাদের ভক্তি, আপনাদের সাহায্য দিয়ে এত সুন্দর মন্দিরটা তৈরি করেছেন। মন্দিরের ভেতর এখনও সংস্কারের বেশ কিছু কাজ বাকি রয়েছে, আপনারা সবাই জানেন। এই কর্তৃপক্ষ যাদের দায়িত্বেই হরিসভা রয়েছে, তারাও কিন্তু এত ভালো মনের মানুষ। সর্বোপরি লক্ষ্যটা তাদের এত ভালো যে এই মন্দির দিনে দিনে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটছে। এখনও কোনো কোনো জায়গায় কমতি রয়েছে, তাই কমিটির যারা বাবারা তারা ঠিক করেছেন যেমনভাবে প্রতিবার আপনারা সহযোগিতা করেন, এবারও তাদেরকে সহযোগিতা করবেন। তারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবেন, যে যার মতো করে পারবেন ভোলানাথের এই মন্দিরের সংস্কারের জন্যই যে অপূর্ণ কাজ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করার জন্য প্রাণ ভরে তাদেরকে সাহায্য করবেন। আর সাহায্য করার আগে মনে মনে ভাববেন, ভগবান তাকে যদি সামান্য দেন, ভগবান তার 10 গুণ আপনাকে ফেরত দেবে। মনে নেই? মা কুন্তী, মা দ্রৌপদী, এই দ্রৌপদী যখন শিশুপালকে যখন বধ করতে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, 100টা অপরাধ ক্ষমা করে 101-এর বেলা যখন চক্র চালালেন, তখন হলো কি, রাজসভায় ভগবানের আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে। আর সেই সময় দ্রৌপদী করলেন কি, নিজের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবানের হাতে বেঁধে দিলেন। সামান্য এক বিদ্যা কাপড় দিয়েছিলেন ভগবানের হাতে বাঁধার জন্য। যখন বস্ত্রহরণ হয়েছিল, ভগবান কত কাপড় দিয়েছেন একবার ভেবেছেন? এক বিদ্যা কাপড় দিয়েছিলেন দ্রৌপদী ভগবানের আঙুলে বাঁধার জন্য। যখন বস্ত্রহরণ হচ্ছে, তখন কত কাপড় ভগবান তাকে দিয়েছিলেন বলুন তো? দুর্যোধন, দুঃশাসন, এরা টেনে টেনে ক্লান্ত হয়ে গেলেন, তবুও তাদের কাপড় শেষ হলো না। তাহলে ভগবানকে সামান্য দিলে ভগবান 10 গুণ বেশি দেন। এই জ্ঞানে, এই ভরসায় ভগবানকে নিবেদন করব। বাবারা যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে, যে যার মতো করে সহযোগিতা সাহায্য করুন। আপনাদের সাহায্যে পরিপূর্ণতা পাক এই শ্রীমন্দির, এবং ভোলানাথের অশেষ বিশেষ কৃপা করুন আপনাদের ওপর পড়ুক, এইটুকু প্রার্থনা ভোলানাথের চরণতলে লিখে আসুন। এবার লীলাটি চল। তাহলে ওই যে রাহু করেছিলেন কি, দেবতারা এক লাইনে বসেছেন, অসুর এক লাইনে। এবার দেবতাদেরকে দিচ্ছেন মোহিনী বেশে ভগবান অমৃত, আর অসুরদের বেলা সাধারণ শরবত। এটা দেখতে পেয়ে গেছিলেন রাহু, বলেন বাবা আমাদের বেলা পাল্টে দেওয়া হচ্ছে হাঁড়ি, দেখছি আমিও নিজের রূপ পাল্টাবো। রাহু অসুরের লাইন থেকে গিয়ে দেবতাদের লাইনে বসেছেন, দেবতা সেজে গিয়ে, ওমায়রা দেবতা সেজে বসেছেন। এবার যেই না রাহুকে অমৃত দিতে গেছেন, চন্দ্রদেব চিৎকার করে বলে উঠলেন, খুব সাবধান, ও দেবতা নয়, ও অসুর, ওর নাম রাহু। এই কথা শুনেই ভগবান করলেন কি, সুদর্শন চক্র চালিয়ে রাহুর গলাটাকে কেটে 2 টুকরো করে দিল।
রাহুর সেই দিন থেকে এত রাগ না চাঁদের ওপর, বেটা তোর জন্য আমি অমর হতে পারিনি, তোর জন্য আমার অমৃত পেট পর্যন্ত যায়নি, তোকে আমি ছেড়ে দেবো না চাঁদ। যখনই চাঁদকে দেখতে পাই রাহু গপ করে গিলে দেয়। পৌরাণিক মত, এটা বিজ্ঞানের মত নয়, কিন্তু গপ করে চাঁদকে গিলে দেয়, অমনি চন্দ্রগ্রহণ হয়ে যায়। আবার গলাটা যেহেতু কাটা, গলা দিয়ে আবার চাঁদ বেরিয়ে চলে আসে, চন্দ্রগ্রহণের মুক্তি হয়ে যায়। তো চাঁদের ভয় আছে রাহুকে, আর আমার ভগবান গৌরাঙ্গ সুন্দরের তার কাউকে ভয় আছে নাকি? তাহলে চাঁদের সঙ্গে তুলনাও বাতিল হয়ে গেল। 4টি তুলনা বাতিল, 5টা তুলনা দেবেন বলেছিলেন, এবার শেষ তুলনা হলো ও কাঞ্চনা। এবার বল আর কি বলার আছে তোর? কাঞ্চনা অনেক ভেবে চিনতে বললেন, ওরে বিষ্ণুপ্রিয়া এবার এমন একটি তুলনা দেব, শেষ তুলনা তো, এমন তুলনা দেব তুই আর কাটতে পারবি না। কি তুলনা? এমন একটি ধাতুর নাম বলবো যে ধাতুটির গায়ের রং তোর গৌড়ের গায়ের রঙের সঙ্গে মিলে যায়, যে ধাতুটি ছেলে মেয়ে সবাই ভালোবাসে, বিয়ের সময় ব্যবহার করা হয় বেশি করে। কোন ধাতু? কোন ধাতু? গয়না তৈরি করেন না, কোন ধাতু? সোনা। সোনা বলে সোনার গায়ের রঙের সঙ্গে গৌড়ের গায়ের রং মিলে যায়, তাহলে সোনার সঙ্গে গৌড়ের তুলনা দিই। বলে এ তুলনাও বাতিল। সুবর্ণ বরণ সুবর্ণ সুবর্ণ বরণ হেরিনি চকু বরণ সুবর্ণ বরণ হেরিনি চকু বরণ মানি আপন মনস্তাপে হরে মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভসম সমগণইতে নিজ তনু জারি ভসম সমগণইতে নিজ তনু জারি ভসম সমগণইতে কৈঠল অনল সন্তাপে হরে কৈঠল অনল সন্তাপে। সোনা একবার নিজের দিকে তাকাচ্ছে, একবার গৌড়ের রূপের দিকে তাকিয়ে বলছেন, বাবা আমাকে পুড়িয়ে ছাই করে দাও তো স্যাঁকড়া। ও কাঞ্চনা, সোনার সঙ্গে গৌড়ের তুলনা দেবী কোনোদিন হয়? ও ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মায়েরা সোনার গয়না তো পড়তে ভালোবাসেন সবাই, সোনার সঙ্গে গৌড় সোনার তুলনা হবে কোনোদিন? হবে কি করে? সোনা অঙ্গে ধারণ করলে চোর ডাকাতের ভয় হয় না? এক গা গয়না পরে আপনি যান, 5 কিলোমিটার যান, বেশি দূর নয়, চোর ডাকাত যদি খবর পায় একবার যে আপনি এক গা গয়না পরে আছেন, গলা কেটে নেবে। তাহলে সোনা অঙ্গে ধারণ করলে চোর ডাকাতের ভয় হয়, আর আমার গৌড় সোনাকে অঙ্গে ধারণ করলে মানুষের মৃত্যু ভয় পর্যন্ত চলে যায়। তারা বলি, হে প্রভু চলে তো একদিন যেতেই হবে, সেদিন যেন যাওয়াটা যাওয়ার মতো করে যাওয়া হয়। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন না, জপ করো আর তপ করো, মরতে জানলে হয়, মরণটা যেন মরণের মতো হয়। আরো শুনে না, সোনার সঙ্গে গৌড়ের তুলনা দিবি। সোনা অঙ্গে ধারণ করলে মানুষের অহংকার বাড়ায় না? ও মায়েরা, বিয়ে বাড়িতে দেখবেন, বিয়ে বাড়িতে যখন যান তখন দেখবেন যে মা একটু সোনার হার বেশি পড়েছে না, বাবা আঁচলটা পাশে পড়ে থাকলেও ক্ষতি নেই, কিন্তু হারটা যেন সবাই দেখতে পায়, হয় না? বিয়ে বাড়িতে আঁচলটা একটু পাশে পড়ে থাকবে, কোনো ক্ষতি নেই, হারটা যেন সবাই দেখতে পায়। সোনা অহংকার বাড়ায়, সোনা অঙ্গে ধারণ করলে মানুষের অহংকার বাড়ায়, আর আমার গৌরাঙ্গ সোনাকে ধারণ করলে অহংকার প্রশমিত করে। বলে হ্যাঁ রে, তাহলে সোনার সঙ্গে গৌড়ের তুলনা হচ্ছে না কেন? বলে হবে কি করে? যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তাই তুলনা দিবার নাহি ঠোঁট। বিধাতার তো এমন কোনো আর ক্ষমতা নেই যা দিয়ে আর একটা গৌড় তৈরি করতে পারে, যার জন্য বিধাতার সৃষ্টি করা কোনো জিনিসের সঙ্গেই গৌড়ের তুলনা হচ্ছে না। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন ও ভক্তমণ্ডলী, তার সাধন ভূমি হচ্ছে আমাদের বীরভূম জেলায়। বীরভূম জেলার দুবরাজপুরের কাছে একটি গ্রাম আছে, গ্রামটির নাম জোপলাই, সেখানেই পদকর্তার সাধন ভূমি। তিনি লিখেছেন এই পদ, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তাই তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, জগদানন্দ কহু কহু কো তুলনা কহু। দাস জগদানন্দ কহু কহু কো তুলনা কহু। এ যে নিরূপম 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 গৌর কিশোর, আহামরি রে
তুলনা নাই রে এ যে নিরূপম ভুবনে তুলনা নাই রে নিরূপম জয়নিতাই। তাহলে গৌর হরির রূপ আমরা আস্বাদন করলাম। এবার চলুন সবাই মিলে বৃন্দাবন, সেখানে গিয়ে দেখি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে কেমন। সবাই শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করব। চলুন সবাই মিলে বৃন্দাবন। এই সুন্দর ভজন আস্বাদন করতে করতে আমরা বৃন্দাবন যাব। ভজন মাঝে মাঝে গাইব, বুঝেছেন? ও মায়েরা, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? একটু ঘুম ছাড়িয়ে নিন সবাই মিলে একটু। বৃন্দাবন যেতে গেলে তার ঘুমাতে ঘুমাতে ঢুলতে ঢুলতে গেলে হবে না। রাত হয়েছে, ঘুম আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আপনাদের জায়গায় আমি বসে থাকলে কবে ঘুমিয়ে যেতাম। আপনারা তো জেগে আছেন, এটা বিরাট ব্যাপার। আপনাদের জায়গায় যদি আমি কোনো দিন হেলান দিয়ে বসতাম না, কবে ঘুমিয়ে যেতাম অনেক আগে। আসুন এবার ঘুম ছাড়িয়ে নিই সবাই মিলে, বৃন্দাবন যাব সবাই একসঙ্গে। করে করো তালি দিয়ে, তালে তালে সবাই বৃন্দাবন, সবাই তালে তালে তালি দিয়ে। রে सबके संकट दूर करेगी। তালে তালে তালি দিতে হবে কিন্তু, পায়রা উড়ানো নয়, সবাই তালে তালে। सबके संकट दूर करेगी ओ बरसाने वाली, ओ बरसाने वाली। बजाओ 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 राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली। सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी। ओ बरसाने वाली। बजाओ 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 राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली। राधा नाम है जिस रचना पर, राधा नाम है जिस रचना पर, राधा नाम है जिस रचना पर, राधा नाम है जिस रचना पर। उसने भक्ति ताली। बजाओ 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 राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली। सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी। ओ बरसाने वाली। बजाओ 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 राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ। बोलो राधे 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 राधे। प्यार से बोलो ताले ताले राधे राधे, प्यार से बोलो, जोर से पुकारो हमारी प्यारी तुम्हारी प्यारी। हाँ सुंदर सुंदर, हाँ न्यारी न्यारी, हाँ श्यामा गौरी, हाँ राज दुलारी, हाँ नित्य किशोरी, गिरि गोवर्धन में, राधे राधे, हाँ कुंजावन में, राधे राधे, हमारी प्यारी राधे राधे, तुम्हारी प्यारी। राधे राधे, बोलो राधे 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 राधे। जय जय श्री राधे। সবাই মিলে একসঙ্গে বলুন, ঘুম ছেড়েছে তো? সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি, মধুময় বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি, গোপীনাথ কি, পিতা মাতা কি। এই শেষেরটা একটু প্রাণ ভরে হতে হবে, বুঝেছেন? জগতে জ্যান্ত ভগবান দেখেছেন কোনোদিন? জ্যান্ত ভগবান দুটি আছে, একজন বাবা আর একজন মা।
এই জ্যান্ত ভগবান দুটিকে মন প্রাণ থেকে সেবা করতে হবে ভক্তমণ্ডলী। আমার কথা নয়, আমি বলছি বলে শুনলেন চলে গেলেন মাঝরাত জেগে, এটা নয়। কিন্তু ভারতীয় দর্শনে বলা হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব। বাবা মা ভগবানের সমান, সবার উপরে আগে তাদের সেবা করো। বাবা মাকে ভালোবাসাটা কেমন বলুন তো? এক সংখ্যার মতো, এক এক বাবা মাকে ভালোবাসেন মানে এক আছে। এবার গুরুদেবের সেবা করেন, ডান দিকে একটা শূন্য বসলো, একটা 10 হলো। বাবা বুড়োকে সে রোজ জল ঢালছেন, ডান দিকে আরও একটা শূন্য বসলো, 100 হলো। এই বুড়োর মন্দির নির্মাণ করার জন্য 5000 টাকা দিলেন, ডান দিকে আরও একটা শূন্য বসলো, 1000 হলো। সব সেবাগুলো রইল, শুধু মা বাবাকে সেবাটা মুছে দিন, একটা মুছে দিন, কি হবে? কোনো দাম আছে? বাকিগুলো সব শূন্য। যার জন্য ভারতীয় দর্শনে বলা হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব। বাবা মা ভগবানের সমান, সবার উপরে আগে তাদের সেবা করো। কীর্তন শুনতে এসেছেন, শুধু এমনি এমনি নয়। মনে রাখবেন, ভারতবর্ষের বুকে যতজন অবতার এসেছেন, যতজন মহাপুরুষ এসেছেন, কেউ কিন্তু নিজের মা বাবাকে কোনোদিন অবজ্ঞা করেননি। রামকৃষ্ণ ঠাকুরের চিত্রপট এখন আমরা ঠাকুরের সিংহাসনের পাশে রাখি না? এই রামকৃষ্ণ ঠাকুর এত বড় মাতৃভক্ত ছিলেন, তোতাপুরীর নিকট থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু মা বারণ করেছিলেন বলে জীবনে কোনোদিন গেরুয়া বসন পরলেন না। সন্ন্যাসী হয়েও সারা জীবন সাদা কাপড় পরে কাটিয়ে দিয়েছেন, মাকে কথা দিয়েছিলেন বলে রামকৃষ্ণ ঠাকুর। বিবেকানন্দকে লক্ষ্য করে দেখুন, তারই যোগ্য উত্তরসূরি। বিবেকানন্দ প্রতি মাসে চাল ডাল বেচে নিজের মাকে একটা টাকা পাঠিয়ে দিতেন। বরানগরের মানুষজন শুনে বলেছিল, যত সব ধান্দাবাজের দল, সন্ন্যাসী হয়েও মাকে টাকা পাঠায়। তখন বিবেকানন্দ বলেছিলেন, সন্ন্যাসী হয়েছে বলে তার হৃৎপিণ্ড বাইরে বার করে রাখিনি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, আমাদের মতো নয়। হাজার হাজার সন্ন্যাসী যাকে মাথা নত করে প্রণাম জানাই, সে বিবেকানন্দ বলছেন সন্ন্যাসী হয়েছি বলে তার হৃৎপিণ্ড বাইরে বার করে রাখিনি। আমার মা হচ্ছেন আমার হৃৎপিণ্ডের সমান। হৃৎপিণ্ড সুস্থ থাকলে যেমন দেহ সুস্থ থাকে, আমার মা সুস্থ থাকলে আমার ভজনাটিও সুস্থ হবে। চৈতন্য মহাপ্রভুকে দেখুন, এই যে আপনারা ওখান থেকে বসে বসে আমি শুনতে পাচ্ছিলাম বাসাবাড়ির ভেতর থেকে, হরিণ উঠছিল যখন সবাই বলছিলেন গৌর প্রেমানন্দে হরি বল। মাইকে একজন বলছিলেন, আমি করজোর করে বলবো, উপদেশ নয়, শুধু গৌর বলবেন না, যখনই হরিধ্বনি দিতে হবে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ কি জানেন, উত্তর ভারতের বুকে মানে বৃন্দাবনে গিয়ে যদি গোবিন্দের কৃপা পেতে হয় কি বলতে হবে? রাধা রানী কি জয় বলতে হবে না? বৃন্দাবনে গোবিন্দ পেতে চাইলে বলতে হবে রাধা রানী কি জয়। আর বাংলার বুকে গৌড়ের কৃপা যদি পেতে হয় তাহলে বলতে হবে নিতাই চাঁদ কি। আগে নিতাইকে ভজ, তারপর তো গৌড় পাবে, তাই না? মনে করুন গরম অন্ন হয়েছে, হাঁড়িতে গরম অন্ন, সরাসরি হাত ঢুকিয়ে দেওয়া যাবে না, তো হাতা চাই, তবেই তো থালার মধ্যে পরিবেশন হবে। সেরকম গৌর হরি যদি গরম অন্নটি হন, তাহলে হাতাটি আমার নিতাই তুলে দেবে কে আপনার পাতায়। নিতাইকে না স্মরণ করলে হবে? নিতাই আশ্রয় চায়। নিতাই হচ্ছে আশ্রয় তত্ত্ব, বিষয় হচ্ছে গৌরাঙ্গ সুন্দর। রাধারানী আশ্রয়, গোবিন্দ হচ্ছেন বিষয়। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দকে দেখতে কেমন এই লীলার বর্ণনা হবে। রূপানুরাগ, লীলাটির নাম রূপানুরাগ। রূপ কাকে বলে ও মায়েরা? রূপ কাকে বলে? আমরা একটু ফর্সা টর্সা লোক দেখলে বলি বাবা যা সুন্দর দেখতে না, ফর্সা দেখলেই বলি যা সুন্দর দেখতে না। হ্যাঁ গো, ফর্সা হলেই যদি রূপ হতো তাহলে ভগবান কত ফর্সা বলুন তো। কৃষ্ণ ফর্সা, কালো কুচকুচে, ও রূপ দেখার জন্য ভিড় হতো এত। ভগবান দেখা দাও বলে সবাই কাঁদতো ওই রূপ দেখার জন্য। বলে শুনে রাখুন, গায়ের রং ফর্সা হলেই তাকে রূপ বলা হয় না। রূপ কাকে বলে তারও বর্ণনা রয়েছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে। রূপ কাকে বলে প্রথমে একটু সংস্কৃত ভাষায় বলে দিই, তারপর বাংলায় বলে দেবো ব্যাখ্যা করে। রূপ কাকে বলে? অঙ্গানি ভূষিতান্যেব কেনচিৎ ভূষণাদিনা, অঙ্গানি ভূষিতান্যেব কেনচিৎ ভূষণাদিনা তেন ভূষিতবদ ভাতি তদ রূপম ইতি কথ্যতে। রূপ কাকে বলে? অঙ্গানি ভূষিতান্যেব কেনচিৎ ভূষণাদিনা।
সারা গায়ে কোনো গয়না পরে নেই। ও মায়েরা, রূপ কাকে বলে শুনুন। মনে করুন সারা গায়ে কোনো গয়না পরে নেই, কানগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে দুটি ভালো বড় বড় কানের দুল ঝুলছে, আঙুলগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে সব আঙুলেই আংটি পরানো রয়েছে। এক কথায় সারা গায়ে কোনো গয়না নেই, দেখে যদি মনে হয় এক গা গয়না পরে বসে আছে। এই রকম শোভা যদি কোনো অঙ্গে থাকে তবেই তাকে বলা হয় রূপ। আজকে কোন লীলা হবে? রূপানুরাগ, রূপ যুক্ত অনুরাগ। অনুরাগ কাকে বলে আবার? এরও ব্যাখ্যা রয়েছে, সারা রাত বলে শেষ হবে না, বুঝছেন? অনুরাগ কাকে বলে? বললো মিলনের আগের প্রেমটার নাম হচ্ছে পূর্বরাগ। মিলন তার আগের প্রেমের নাম হচ্ছে পূর্বরাগ, মিলনের পরের প্রেমের নাম হচ্ছে অনুরাগ। যারা বাংলায় পড়েছেন পূর্বরাগ মনে আছে তো? বাংলায় পড়েছেন পূর্বরাগ। রতিরিয়া সঙ্গমাত পূর্বম দর্শন শ্রবণাদিজা তয়োরুর্মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ্য শৌচতে। পূর্বরাগ মিলনের আগের প্রেমের নাম পূর্বরাগ। আমার আগে যে জন্মায় তাকে কি বলি? পূর্বজ মানে ভাই, পূর্বজ মানে দাদা। আমার আগে যে জন্মায় পূর্বজ, ও আমার পূর্বজ গো, পূর্বজ মানে দাদা। আর অনুজ মানে হচ্ছে ভাই। তাহলে মিলন যদি মাপকাঠি হয়, মিলনের আগের প্রেমটার নাম পূর্বরাগ, পূর্বজ থেকে পূর্বরাগ। আর পরের প্রেম অনুজ থেকে অনুরাগ। অনুরাগ কাকে বলে? ও মায়েরা, এই যে দেখবেন কীর্তনিয়ারা বলে আপনাদের এত অনুরাগ, অনুরাগিনী মায়েরা বলে না বারবার। অনুরাগ কাকে বলে ভালো করে শুনুন। অনুরাগের আবার এমন ব্যাখ্যা আছে না, সদা অনুভূতম আপি করিয়ং নবং নবং প্রিয়ম রাগন ভবন নবন নবন অনুরাগ ইতি উচ্যতে। অনুরাগ কাকে বলে? সদা অনুভূতম আপি, এমন নয় 6 মাস বিয়ে হয়েছে, বুঝেছেন? 6 মাস বিয়ে হয়েছে, বান্ধবীদের কাছে স্বামীর কি প্রশংসা। আমার বিয়েতে এলি না তো, আমার স্বামী না অমুক সিনেমার নায়কের মতো দেখতে, জানিস? 6 মাস বিয়ে হয়েছে, স্বামীর কি প্রশংসা বান্ধবীদের কাছে। 6 মাসের জায়গায় 1 বছর হয়ে গেল, দূর একই পচা মুখ রোজ দেখতে ভালো লাগে নাকি? একই পচা মুখ দেখছি রোজ, দেখতে ভালো লাগে? এ হলে কিন্তু অনুরাগ নয়। অনুরাগ কাকে বলে? সদা অনুভূতমপি করিয়ং নবং নবং প্রিয়ম, সব সময় তাকে দেখছেন, অথচ যতবার দেখবেন ততবার যদি নূতন বলে মনে হয়। রাগন ভাবন নবন নবন, তার সঙ্গে প্রেমের প্রত্যেকটি মুহূর্ত যদি রোজ নূতন বলে মনে হয়, এরকম ভাব হৃদয় মাঝে জন্মালে তাকে বলা হচ্ছে অনুরাগ। অনুরাগ ইতি উচ্যতে। আজকে রাধারানী তিনি গোবিন্দের রূপ দেখতে গিয়ে যা কাণ্ড করেছেন ভক্তমণ্ডলী, গোবিন্দের রূপ দেখতে গিয়ে যা কাণ্ডটা করেছেন না, রাধারানী বলে প্রাণে বেঁচে গেছেন। রাধারানীর জায়গায় অন্য কেউ হলে না জানি তার কপালে কি জুটত। শুনে রাখুন, রাধারানী তার যেমন দজ্জাল শাশুড়ি তেমন দজ্জাল ননদিনী। আপনারা তো সবাই প্রতি বছর কীর্তন শুনছেন না? এই আসরে তো বহু আগে থেকে কীর্তন হয়। তা রাধারানী কত দজ্জাল শাশুড়ি ননদ পেয়েছিল বলুন তো মায়েরা? রাধারানী শাশুড়ি মায়ের নাম কি? কি নাম? রাধারানী শাশুড়ির নাম জটিলা বুড়ি, জটিলা, খুব দজ্জাল শাশুড়ি। আর রাধারানী ননদের নাম কুটিলা। হ্যাঁ বাহ। রাধারানী স্বামীর নাম আয়ান, বাহ বাহ, সব জানে, দেখেছ? রাধারানী শ্বশুর মশাইয়ের নাম, সব যদি আমরা বলে দেবো তুমি কি করতে এসেছো, তাই না? শুনে রাখুন, আসলে যেখানে আপনারা থামবেন সেখানটা তো আমাকে থামাতে তো হবে কোনো জায়গায়, তবেই তো আমি বলবো। রাধারানী শ্বশুরের নাম মনে রাখা খুব সহজ। আসলে সচরাচর কীর্তনে সবসময় শোনা যায় না তো, আপনাদের মনেও নেই, ওই জন্য এত বছর ধরে শুনেছেন, কজন বলেছে ঠিক নেই, কবার শুনতে পেয়েছেন, আসলে আপনাদের দোষ নেই। রাধারানী শ্বশুর আমিও বলতাম না, শুধুমাত্র বলতে বলতে একটু মুখ ফসকে বেরিয়ে গেল, রাধারানী শ্বশুর বলে হয়তো বলে দিচ্ছি। রাধারানী শ্বশুর মশাইয়ের নাম শুনে রাখুন, মায়েরা জীবনে কোনোদিন ভুলবেন না, বাবারা ভুলে যেতে পারেন, আমি গর্ব করে বলতে পারি, মায়েরা বলবেন না। কি নাম বলুন তো রাধারানী শ্বশুরের? গোল ঘোষ। গোল মনে থাকবে না? রান্নাঘরে গোল আলু, গোল টমেটো, গোল কুমড়ো, দেখছেন না আপনারা? তা রান্নাঘরে গোল টমেটো, গোল আলু যখনই দেখবেন তখন বাবা বাপ্পাদিত্য বলছিল রাধারানীর শ্বশুরের নাম গোল ঘোষ, এই দেখো গোল আলু, গোল ঘোষ।
বলবেন কোনদিন? যার জন্য বললাম বাবারা ভুললেও বলতে পারেন, মায়েরা জীবনে ভুলবেন না। তা রাধারানী গোবিন্দের চাঁদ বদন দর্শন হয়নি, বুঝেছেন? সারাদিন ধরে গোবিন্দের চাঁদ বদন কি রাধারানীর দর্শন হয়নি। আজকে কি করেছেন দেখুন গোবিন্দের রূপ দেখতে গিয়ে রাধারানী রাজার মেয়ে তো, বিষভানু রাজার মেয়ে। বিষভানু রাজা বিয়ের সময় যৌতুকে তাকে একটা সোনার কলসি দিয়েছিল। সেই সোনার কলসি নিয়ে রাধারানী জল আনতে যাচ্ছেন যমুনায়। তোরা আইনা গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যাই তোরা আইনা গরি। ছলে কলসি ফেলে দেখবো প্রাণের শ্যামরাই জলানার ছলে কলসি ফেলে দেখবো শ্যামরাই। আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। তোরা আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। ও মায়েরা, আমার রাধারানীর যেমন ছিঁড়ি জল আনার ওই রকমের ছিঁড়ি দেখুন। রাধারানী এরকম করে যদি জল আনতে যায়, রাধারানী জল সব পড়ে যাবে কলসি থেকে। রাধারানী যেমন ছিঁড়ি সেরকম ওর জল আনতে যাওয়াচ্ছে। খুব সুন্দর করে জল আনতে হবে। রাধারানী বলে কথা, তোরা আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। আয়না গরি লয়ে। রাধারানী জল আনতে যাচ্ছেন, ভালো লাগলে উলুধ্বনি দেবেন, বুঝেছেন? রাধারানী জল আনা যদি ভালো লাগে। আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায় তোরা আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। তোরা আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। আনার ছলে কলসি ফেলে আমরা দেখবো প্রাণের শ্যামরাই। আনার ছলে কলসি ফেলে দেখবো প্রাণের শ্যামরাই। চলানার ছলে কলসি ফেলে দেখবো প্রাণের শ্যামরাই। আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। তোরা আয়না গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যায়। এই যমুনায় জল আনতে গিয়েছেন রাধারানী, বুঝেছেন? এবার জল আনতে গিয়ে আগেকার দিনে যারা পুকুর ঘাটে জল আনতেন, খুব বয়স্ক মা তারা জানে, পুকুর ঘাট থেকে জল আনতেন। তো জল আনতে গেলে কি করতে হয়? পুকুর ঘাটে গিয়ে বাবা, এইটা ভালো অভ্যেস আছে। প্রথমেই কলসিটা নিয়ে একটু নিচেরটা ঘুরিয়ে নেন যাতে পরিষ্কার হয়ে যায় জলটা, এবার ভালো জলটা ভরবেন। এবার কলসিটাকে নিয়ে রাধারানীও ঘুরাচ্ছেন যমুনায়। এদিক ওদিক তাকিয়ে দেখছেন কেউ আমাকে দেখছে নাকি, না আমি একা এসেছি। এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ করে রাধারানীর নয়ন পড়ে গেছে ওই কদমতলাতে। প্রাণ গোবিন্দ তখন বাঁশি বাজাচ্ছে। রাধারানী গোবিন্দের রূপ দেখতে গিয়ে করলেন কি জানেন? সোনার কলসিটা কখন হাত ফসকে গেছে রাধারানীর, তার কোনো হুঁশ নেই। খুব মন দিয়ে শুনুন, তার কোনো হুঁশই নেই। কলসি মনে মনে ভাবছে, হায় রে ভাগ্য ভালো ছিল, এতদিন বাক্সের মধ্যে ভরা ছিলাম। রাধারানী কাকে উঠেছি, ভাগ্য ভালো, ভাগ্য আরো ভালো, সংসার যন্ত্রণা থেকেই মুক্তি পেয়ে গেলাম। বহুদূর ভাসতে ভাসতে কলসি বহুদূর বহুদূর অনেক দূরে চলে গেছে।
বেশ কিছুক্ষণ ধরে রাধারানীর চাঁদ বদনটি দর্শন করছেন গোবিন্দের। গোবিন্দের রূপ দেখতে গিয়ে রাধারানীর হঠাৎ করে মনে পড়ে গেছে, হে কি, আমি তো রূপ দেখতে আসিনি। ও মায়েরা, এদিক ওদিক মন দিলে কীর্তন শোনা হবে। ওই যে একটি গল্প আছে, বুঝেছেন? একজন ডাক্তারবাবুর কাছে রোগী গিয়েছে। ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কত ওষুধ খাচ্ছি, কিছুতেই পেটের রোগ আর যাচ্ছে না। এত ওষুধ খাচ্ছি, পেটের রোগ কিছুতেই যাচ্ছে না। ডাক্তারবাবু বললেন, শুধু ওষুধ খেলে হবে না, তোমাকে একটা ভালো টোটকা বলে দিচ্ছি। কি টোটকা? তোমাকে প্রচুর জল খেতে হবে। ডাক্তারবাবু বলে দিচ্ছেন, তোমাকে প্রচুর জল খেতে হবে। এরকম মায়েরা যখন এদিক ওদিক যেমন তাকাচ্ছেন না, দু চারজন অন্যমনস্ক, ওই রকম রুগীটা ছিলেন অন্যমনস্ক সেই সময়। ডাক্তার বলে দিয়েছেন প্রচুর জল খেতে হবে, রুগী অন্যমনস্ক, মনটা অন্যদিকে ছিল। ডাক্তারের টোটকা শুনে রুগী কি করেছে জানেন? বাজারে গিয়ে এক থলি কচু কিনেছে। বাড়িতে এসে গিন্নিকে দিয়ে বলছে, ও গিন্নি, এই নাও এক থলি কচু, 5 কেজি কিনেছি, রোজ 1 কেজি করে কচু কেটে জলে ভিজিয়ে রাখবে, সারা রাত জলে ভিজবে, সকালবেলায় আমি জল খাবো। ডাক্তার বলে দিয়েছে আমাকে প্রচুর জল খেতে, পেটের রোগ ভালো হয়ে যাবে। এবার প্রচুর জল খেয়ে পরের দিন সকালবেলায় গলা খুসখুস খুসখুস করছে। ডাক্তারবাবু, হ্যাঁ এমন টোটকা বললেন, পেটের রোগ গেল না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে। কেন, কি হয়েছে তোমার? বলো, ওই আপনার টোটকা শুনে। আমি আমার টোটকাতে কি বলেছি? বলে, ওই যে আপনি বললেন প্রচুর জল। থামো, আমি তোমাকে বলেছি প্রচুর জল, আর অন্য মনস্ক হয়ে তুমি শুনেছো প্রচুর জল বলে তোমার এমন দশা। সেই রকম ভক্তমণ্ডলী, কীর্তনে বলছি এক, আর মনটা যদি অন্য থাকে, প্রচুর জলে প্রচুর জল শুনলে গলা খুশখুশি, বেশি দোষ হবে, বুঝেছে? পেটের রোগ তো যাবেই না, গলা খুশখুশির মতো আরও বেশি দোষ হতে পারে, যার জন্য খুব সাবধান। আজকে রাধারানী, এই দেখুন, মন দিয়ে কাকে বলে দেখা, দেখুন রাধারানী মন দিয়ে গোবিন্দের রূপ দেখছেন। সোনার কলসি হাত ফসকে চলে গেছে। বেশ কিছুক্ষণ পর রাধারানীর মনে পড়ে গেছে, কি, আমি তো রূপ দেখতে আসিনি, আমি তো জল ভরতে এসেছি। তাকিয়ে দেখছেন যমুনার জলেও কলসি নেই, ডাঙাতেও কলসি নেই। অন্যদিন সখীরা সঙ্গে আসে, আজকে রাধারানী একাই এসেছেন, অন্য কেউ নিয়ে আসবে সেই উপায়ও নেই। এবার রাধারানী যখন কলসি হারিয়ে, ভক্তমণ্ডলী, রাধারানী যখন কলসিটি হারিয়ে, রাধারানী কলসি হারিয়ে যখন বাড়ি আসছেন, প্রথমেই ননদ কুটিলার সঙ্গে দেখা। এই বৌদি, ছি 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 ছি, কলসি কোথায় রেখে এলে? রাধারানীর মুখ দিয়ে কোনো কথা নেই, অমনি কুটিলা বলছে, ও মা, ও মা, তোকে বারবার বারণ করেছিলাম সোনার কলসি দিস নে, তাই করলি? ওই দেখ, বৌদি সোনার কলসি হারিয়ে এসেছে, দেই দেই করে নাচতে নাচতে। সঙ্গে সঙ্গে জটিলা বুড়ি বলছে, এই পোড়ামুখী, বল সোনার কলসি কোথায় গেল? এই যখন বকাবকি শুরু করেছেন না, রাধারানীকে রাধারানীর 8 জন সখী, ললিতা, বিশাখা, তারা এসে জড়িয়ে ধরেছে। ও জটিলা মা, এই সামান্য কারণের জন্য আমাদের রাধারানীকে এরকমভাবে বকাবকি করবেন না। ওর বাবা তো রাজা, ওর বাবাই তো দিয়েছিল সোনার কলসি, শুনে লাগুন, হারিয়েছে তো কি আছে, আগামীকাল ওর বাবাকে বলে ওই রকম 2-2টো সোনার কলসি আপনার জন্য এনে দেবো। একে বকবেন না সামান্য কারণ। ওই করে করে তোমরা ওর মাথাটাকে খেয়েছো, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। রাধারানীকে দূরে নিয়ে এলেন সখীগণ, এসে বলছেন, ওরে রাধে। ললিতা কি জিজ্ঞেস করছে দেখুন, ওরে রাধে, আমরা কাঁসার কলসি, পেতলের কলসি হারালে কত দুঃখ করি, তুই সোনার কলসি হারিয়ে এলি, অথচ একবারও দুঃখ নেই তোর মুখ দিয়ে। রাধারানী করজোর করে বলছেন, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদিনীর মতোই অন্ধ হলি? তোদের কি প্রেম মাখা নয়ন নয়, তোদের কি অনুরাগের নয়ন নয়? চেয়ে দেখ দেখ একবারে আমার পানে, যদিও যমুনায় জল আনতে গিয়ে একটি সোনার কলসি আমি হারাইয়ে এসেছি, কিন্তু আমি কি এনেছি জানিস? একবার তাকা আমার দিকে। আমি 2টি নয়ন কলসি ভরে এনেছি, 2টি নয়ন কলসি ভরে এনেছি,
দুটি নয়ন কলসি ভরে এনেছি, দুটি নয়ন কলসি ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে নয়ন কলসি ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাই আমার দু নয়নে রূপ যা লেগেছে, রূপ সাগরে ডুবাই তাই গৌর হরিব গেছে, রূপ সাগরে ডুবাই দু নয়নে রূপ যা লেগেছে, রূপ সাগরে ডুবাই নয়ন কলসি ভরে এনেছি। কবিগণ বলছেন কি বললি, কৃষ্ণের রূপ সাগরে কলসি ডুবিয়েছিস, তাহলে আমাদের কৃষ্ণের রূপ কেমন একবার আমাদেরকে বল ও ভক্তমণ্ডলী। এবার কৃষ্ণকে দেখতে কেমন ব্যাখ্যা হবে, কোন দিক থেকে ব্যাখ্যা শুনবেন বলুন? বদন থেকে না চরণ থেকে? কোন দিক থেকে শুনবেন? বাবা কেমন চালাক দেখো, বলে চরণ থেকে। সত্যিই তাই, চরণই তো আমাদের আসল ধন ভগবানের। ডক্টর মহানমব্রত ব্রহ্মচারীজি বলেছেন, কৃষ্ণ যদি ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে, আর কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে। ভগবানকে চিনতে গেলে কি চিনবেন? রসিকেন্দ্র চূড়ামণি আত্মীয় সেজে আসতে পারে, ভিখারি সেজে আসতে পারে, কি করে বুঝবেন ভগবান কোনটা? বললো চরণ দেখলে বুঝতে পারবেন। সব লুকাতে পারেন ভগবান, কিন্তু চরণ লুকানোর ক্ষমতা নেই। ভগবানের চরণটা কেমন, এই চরণের পদটি একটু শুনে নিন। শুধু এই একটা পদ গাইতে গেলেই ঘন্টা তিনেক সময় লাগে ভক্তমণ্ডলী, অত সময় তো নেই আমাদের হাতে, যার জন্য মূল জায়গাগুলো একটু শুনে নিই আমরা প্রাণ ভরে। ভগবানের কেমন দেখলাম রূপ, অরুণিত চরণের নিতমণি মঞ্জির, অরুণিত চরণের নিতমণি মঞ্জির, অরুণিত চরণের নিতমণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসায়, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা, শিবায় আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা। কি দেখলাম? অরুণিত চরণে। ও মায়েরা, অরুণ মানে সকালবেলার সূর্য, লাল রঙের যে সূর্য, ভগবানের পায়ের তলাটা লাল। তাহলে শুধু কি পায়ের তলাটা লাল? বলে পায়ের তলা তো লাল অনেকেরই হয় না? ছোটবেলায় যে কোনো ছেলে জন্ম নেয় যখন শিশু অবস্থায়, প্রথমেই পায়ের তলাটা লাল, দেখেন না? তাহলে পায়ের তলা লাল হলেই ভগবান নাকি? বলো শুনুন, পায়ের তলাটা হবে লাল, আর চরণের তলায় থাকবে 19টি চিহ্ন। এগুলো জেনে নেবেন একটু। কেন বললাম বলুন তো? সচরাচর সবসময় শোনা যায় না তো। এই 19খানি চিহ্ন, এই চিহ্নগুলো যার চরণের তলায় থাকবে, ভিখারি হোক আত্মীয় স্বজন হোক, তার চরণটা জড়িয়ে ধরলেই ভগবান দর্শন হবেই হবে। 19টি চিহ্ন কি কি? প্রথমে একটু ভগবানের চরণ চিহ্নের ধ্যান করে নেব, সবাই একটু করজোর করে বসুন, তারপর চিহ্নগুলো সবাই মিলে বলবো, সবাই মিলে সাধন করবো ভগবানের চরণটি কেমন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চন্দ্রার্ধং কলসং ত্রিకోণ ধনুষী খঙ্গোস্পদং পৃষ্ঠিকাম শঙ্খং সপ্তপদেত্থకోণাষ্টকಂ সস্তিকಂ চক্রং ছত্রং জবাঙ্কুশম ধ্বজবীজం বুদ্ধరేఖం భుజం బిభ్రాణం హరియునవింశతి মহালক্ষ্ম্যাం ত্রিতাং ঘ্রিং ভজে। ভগবানের চরণ চিহ্নের ধ্যান। চরণ চিহ্নের ধ্যানটি কেমন? বলো বাঁ পায়ে রয়েছে ভগবানের 8টি চিহ্ন, বুঝেছেন? খুব মন দিয়ে শুনে নেবেন এগুলো। রাত জেগে কীর্তন শুনছেন তো, কুমার দোলানো গানের জন্য অনুরোধ এসেছে, বুঝেছেন? ওটা হবেই। এখনো হাতে 20-25 মিনিট সময় আছে, বলে দিয়েছেন 20 মিনিট সময় এখনো, মানে মিনিট 25, 1.5টা সময় পরের দল আসবে। তা তার আগে একটু কোমর দুলিয়ে নিতে হবে। তো কোমর দোলানো গান তো দিন রাত্রি শুনবো, আমিও গাইব, কিন্তু তার আগে একটু চিহ্নগুলো জেনে নিন। কারণ কি বলুন তো, ভগবান তো রসিকের চূড়ামণি। হতে পারে কোনোদিন প্রাণ ভরে ভগবানকে ডাকছেন,
ভগবান ডাকে সাড়া দিয়ে আপনার পরীক্ষা নিতে এসেছেন। এবার আত্মীয় সেজে চলে এলেন, চিনবেন কি করে? ভিখারি সেজে চলে এলেন, চিনবেন কি করে? ভগবানের চরণের তলায় রয়েছে 19টি চিহ্ন, বাঁ পায়ে আছে 8টি চিহ্ন, ডান পায়ে আছে 11টি চিহ্ন। সংস্কৃত ভাষায় একটু আগেই বললাম। চিহ্নগুলো কি কি শুনে নিন, বাংলায় শুধু চিহ্নগুলো বলে দিই। এই চিহ্নগুলো কোথার থেকে এলো, কি কি তাদের গুণাবলী, কি তাদের ব্যাখ্যা, এই করতে গেলে কিন্তু 4 ঘন্টার বেশি সময় শুধু ওই চরণের এই গান একটি পদ গাইতে গিয়ে সময় লেগে যায় 4 ঘন্টা। শুনে নিন প্রাণ ভরে। ভগবানের চরণের তলায় বাঁ পায়ে রয়েছে 8টি চিহ্ন। কি কি? চন্দ্রার্ধং, গুনে নেবেন, চন্দ্রার্ধং, কলসং, ত্রিকোণ, ধনুষী, খং, গোষ্পদং, পৃষ্টিকাম, শঙ্খম। বাঁ পায়ে রয়েছে 8টি চিহ্ন। চন্দ্রার্ধং মানে আর্ধেক চাঁদ ভগবানের বাঁ পায়ের তলায়। হ্যাঁ গো, আর্ধেক চাঁদ মানে আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ জানেন? আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ? 16 কলা, ঠিক বলছেন। আকাশের পূর্ণিমার চাঁদ কত কলায় পরিপূর্ণ? 16 কলা। কদিনে হয় পূর্ণিমা? প্রতিপদের দিন 1 ফালি চাঁদ, দ্বিতীয়া 2, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী করতে করতে কদিনে হয়? 15 কলায় পরিপূর্ণ চাঁদ আকাশের। তাহলে 15-এর অর্ধেক 7.5 কলার চাঁদ গোবিন্দের বাঁ পায়ের তলায়। বলো না, 15 কলা আকাশে রয়েছে আর 1 ফালি রয়েছে শিবের মাথায়। 15 একে 16 কলার পূর্ণ চাঁদ, 1 ফালি আছে শিবের মাথায়। ওই যে শিবকে বলা হয় না চন্দ্রচূড়, চন্দ্রচূড়ামণি শিবের অপর নাম। 1 ফালি শিবের মাথায়, 15 কলা আকাশে, মোট 16 কলার চাঁদ। অর্ধেক চাঁদ মানে 8 কলার চাঁদ। 8 কলার চাঁদ আকাশে কোন দিন ওঠে? অষ্টমীর দিন। ভগবানের যেদিন জন্ম হয়েছিল সেদিনটাকে আমরা কি বলি? জন্মাষ্টমী বলি না? অষ্টমীর দিন ভগবান জন্মেছিলেন, 8 কলার চাঁদ ছিল আকাশে। দেখতে এসেছিলেন মাটিতে যে দেখতে কেমন ভগবান। ও প্রভু, তোমাকে দেখে এত ভালো লাগছে, আমি আর যাবো না। চাঁদ বলছে। ভগবান বলছেন, ওরে চাঁদ, আকাশে তুই ফিরে যা, নালে সৃষ্টি রক্ষা হবে কি করে? তবে আজকের দিনে যে তুই এসেছিলিস আমার কাছে, এর প্রতীক স্বরূপ একটি অর্ধেক চাঁদের চিহ্ন আমি আমার বাঁ পায়ের তলায় রেখে দিলাম, চন্দ্রার্ধং। কলসং, কলসি চিহ্ন, অমৃতের কলসি। এগুলো সব কবিতার মতো করে শুনে নিন, ব্যাখ্যা অনেক করা যায়। কলসির চিহ্ন ভগবানের বাঁ পায়ের তলায়, চন্দ্রার্ধং কলসং। ত্রিকোণ, ত্রিভুজের মতো একটা চিহ্ন। সত্যগুণ, রজগুণ, তমগুণ, 3 গুণ ভগবানের চরণতলে ত্রিভুজ রূপে বিরাজিত, ত্রিকোণ। ধনুষী, বিষ্ণুর ধনুক চিহ্ন ভগবানের বাঁ পায়ের তলায়। খং মানে গোল চিহ্ন। গোটা পৃথিবী একবার ভগবানের পায়ের তলায় এসেছিলেন, যার জন্য বাঁ পায়ের তলাতে ভগবানের গোল চিহ্ন আছে। ওই বলিরাজাকে ছলনা করার সময় 3 পা জমি চেয়েছিলেন না, প্রথম পায়েতেই গোটা পৃথিবী ধারণ করেছিলেন। যেহেতু পৃথিবী গোল, ওই গোল চিহ্ন ভগবানের বাঁ পায়ের তলায়। খং। গোষ্পদং মানে গরুর খুরের চিহ্ন ভগবানের বাঁ পায়ের তলায়। ওই যে ভগবান গরু চড়াতে যেতেন, খুব সুন্দর একটি গান আছে না, ছোটি ছোটি গাইয়া, আবার তালে তালি দিয়ে, বুঝেছেন? ঘুমিয়ে পড়লে হবে না। এই পিছনে বলে দিয়েছেন একটু ভজন হতে হবে। ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোল, ছোট সমেরো मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो समेत मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो समेत मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो समेत मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल। बीच में चले मेरो, बीच में बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, उलट ध्वनि, छोटे ग्वाल, छोटो समेत मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो समेत मदन गोपाल। छोटी छोटी लकुटी, छोटे छोटे ग्वाल, छोटी छोटी लकुटी, छोटे छोटे ग्वाल, छोटी छोटी लकुटी, छोटे छोटे ग्वाल, छोटी छोटी लकुटी, छोटे छोटे ग्वाल। छोटो सो नन्नो सो प्यारो सो मेरो मदन
छोटी छोटी गैया छोटे छोटे छोटो समेरो मदन गोपाल देखो छोटी छोटी गैया छोटे छोटे छोटो समेरो मदन गोपाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल मक्खन खावे मेरो कान्हैया लाल छोटी छोटी गैया छोटे छोटे छोटो समेरो मदन गोपाल वृंदावन ভগবান গরু চড়াতে যাচ্ছেন, বুঝেছেন? ভগবান গরু বড় ভালোবাসেন তো। ভগবানের প্রণাম মন্ত্রে কি বলা হয়? নমো ব্রহ্মণ্য দেবায়, তারপর কি জানো? গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান গরু এবং ব্রাহ্মণকে বড় ভালোবাসেন। ভগবান গরু চড়াতে যেতেন নবলক্ষ ধেনু নিয়ে। হঠাৎ করে ভগবান তাকিয়ে দেখছেন একটা গরু বারবার তাকে গোতাচ্ছে, একটা গরু বারবার গোতাচ্ছে। আমার নবলক্ষ ধেনু কোনো গরুটা আমাকে কোনোদিন গোতাই না, এই গরুটা কেন বারবার ভগবানকে গোতাচ্ছে? তাকিয়ে ভগবান দেখছেন সব গরুগুলোর ছায়া মাটিতে পড়ছে, এই একটা গরুর কোনো ছায়া নেই। তখন বুঝতে পারলেন ভগবান এ বেটা গরুই নয়, নিশ্চয়ই কোনো অসুর এসেছে আমাকে গরু সেজে মারতে। আমি গরু ভালোবাসি বলে ওই গরুটি লাজে ধরে বনমন বনমন করে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলেছিলেন। গরুটি মরল কিনা দেখার জন্য তার উপর চেপে নেচেছিলেন। আসলে ওই গরু বেশি যে অসুর এসেছিলেন, অসুরটার নাম হচ্ছে অরিষ্টাসুর। মনে রাখবেন, কোন অসুর? অরিষ্টাসুর। গরু সেজে ভগবানকে মারতে এসেছিলেন। সেই গরুর খুরের চিহ্নটা ভগবানের বাঁ পায়ের তলায়। তত্ত্বটা কোথায় বলুন তো? মজার তত্ত্ব কোথায় জানেন? ভগবান দেখাতে চেয়েছেন, হয় দেখো অরিষ্টাসুর, অসুর আমার শত্রু, আমাকে মারতে এসেছে, তাকে আমি চরণ ছাড়া করিনি। তোমরা তো আমার সৃষ্টি করা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, তোমরা যদি একবার হা কৃষ্ণ হা গৌর হা নিতাই বলে ডাকতে পারো, তোমাদের কোনো দিন চরণ ছাড়া করবো বলো দেখি? অসুরকে চরণ ছাড়া করিনি, তোমাদের করব। খং গোষ্পাদম পষ্টিকাম, পুঁটি মাছের চিহ্ন। সত্যযুগের রাজা সত্যব্রত মনুর অহংকার ভঞ্জনের জন্য ভগবান পুঁটি মাছ রূপে এসেছিলেন, সেই চিহ্ন ভগবানের বাঁ পায়ের তলায়। আর একটি চিহ্ন আছে শঙ্খ চিহ্ন, শঙ্খাসুরকে বধ করে ভগবানের বাঁ পায়ের তলায় শাঁখের চিহ্ন। ডান পায়ের তলায় রয়েছে 11টি চিহ্ন। কোণাষ্টকম স্বস্তিকম চক্রং ছত্রং জবাঙ্কুশং ধজপবীজম বুদ্ধরেখম ভুজম বিভ্রাণং হরিয়নমিংশতিং মহালক্ষ্ম্যাম ত্রিতং হ্রিং ভজে। ডান পায়ের 11টা চিহ্ন আর বললাম না, ব্যাখ্যা করতে অনেক সময় লেগে যায়। কোণ অষ্টকম, অষ্টকোণ, অষ্টবসু অষ্টকোণ রূপে। স্বস্তিকম, স্বস্তিক চিহ্ন ভগবানের ডান পায়ের তলায়। ধ্বজপবি, ধ্বজ মানে পতাকা, পবি মানে বজ্র চিহ্ন, ধ্বজপবি। জম্বুদ্দারেখাম বুজাম, জাম ফলের চিহ্ন, গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত বড় একটা লম্বা রেখা। অম্বুজং মানে পদ্ম ফুলের চিহ্ন, এগুলো সব ভগবানের ডান পায়ের তলায় আছে। বাঁ পায়ে 8টি চিহ্ন, ডান পায়ে 11টি, মোট 19খানি চিহ্ন। ও ভক্তমণ্ডলী, ভগবানের রূপ কি এত সহজ জিনিস? অরূপ রতনের রূপ সৃষ্টি। যারা ভগবানকে ব্রহ্ম রূপে মানেন, বেদ বলেন ভগবানের কোনো রূপ নেই। আর যারা অবৈদিক, তারা ভগবানকে বলেন ভগবান রূপবান। এত সহজ। ভগবানের কি রূপের শোভা যদি দর্শন করতে হয়, কার কৃপাতে হবে? শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করছেন, জন্মধ্বনিলো পৈকম সয়োগ মায়া বলং দর্শয়তা গৃহীতম। যোগ মায়ার অপূর্ব বলের প্রভাবে এই অরূপ ভগবানকে রূপবান করে দেখা যায়। যোগ মায়ার কৃপা ছাড়া হয়? কে যোগ ঘটাবে? ও ভক্তমণ্ডলী আসুন,
এই লীলার বিশ্রাম দেবো আর কিছুক্ষণের মধ্যেই, মানে পরবর্তী দল চলে আসবে, তো আমরা প্রাণ ভরে একটু যোগ মায়াকে ডেকে নিই। সবাই মিলে করজোর করে বসুন, প্রাণ ভরে একটু মাকে ডেকে নিয়ে বলবো, হে মা, আমাদের সঙ্গে ভগবানের যেন যোগ তুমি ঘটিয়ে দাও, তুমি তো যোগ মায়া। সবাই একটু করজোর করে বসি, প্রাণ ভরে একটু মাকে ডেকে নেব। ওম নমঃ চণ্ডিকাयै নমঃ। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका स्वधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः तवैव साधन सावित्री त्वं देवी जननी परा तवैव धार्यते सर्वं तवैतच्छिद्यते जगत् तवैतत्पाल्यते देवी तमक्षन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपा च श्रीतिरूपा च पालने यदा संहितिरूपान्त जगतो स जगन्मये महाविद्या महामाया महामेधा महस्मृतिः महामोहा च भवती महादेवी महासुरिः प्रकृतिस्तञ्च सर्वस्य गुणात्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि शतानुना त्वं श्रीस्तमेश्वरी त्वं हि स्तं बुद्धिर्बोधो लक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी बाणभूषुरी पर्यायुधा सौम्य सौम्यतरा शेष सम्यक् सुन्दरी परापरानंग परमात्मेव परमेश्वरी परापरानंग परमात्मेव परमेश्वरी परापरानंग परमात्मेव परमेश्वरी। ভেবে দেখ মন কেউ কারো নয়। ভক্তমণ্ডলী, বীরভূম জেলা আমাদের খুব বিখ্যাত, জানেন তো? শুধু নিতাই জন্মেছে বলে নয়, বীরভূম জেলাতে সতীর 51 পীঠের মধ্যে 5টা পীঠস্থান আছে। সতীর যে 51 পীঠ আছে না, তার মধ্যে 5টা পীঠস্থান বীরভূম জেলাতে। অন্য কোনো জেলাতে এতগুলো সতীপীঠ নেই। 5টা পীঠ আছে, জানেন তো? সতীপীঠ বীরভূম জেলায়। জানেন কি কি? বীরভূম জেলার বোলপুরের কাছে আছে মা কঙ্কালী, গুনে নিন, কঙ্কালীতলা সতীপীঠ। বীরভূম জেলার লাভপুরে আছে মা ফুল্লরা, একটি সতীপীঠ। বীরভূম জেলার নলহাটিতে আছে মা নলাটেশ্বরী, একটি সতীপীঠ। বীরভূম জেলার সাঁইতিয়াতে আছে মা নন্দকেশ্বরী, একটি সতীপীঠ। 4টে হলো, আর একটা কি জানো গো? হ্যাঁ, এই তো বাবা, আপনারা ভুল বলবেন বলে ওই জন্য ভোলার ভান করলাম। আমি ভুললে হয়? বীরভূমের ছেলে। আর একটি সতীপীঠ আছে বক্রেশ্বর, তারাপীঠ কিন্তু বীরভূমের। তারাপীঠ কিন্তু সতীপীঠ নয় ভক্তমণ্ডলী, তারাপীঠ হচ্ছে সাধন পীঠ। তারাপীঠ কখনো সতীপীঠ নয়। সতীর 51 পীঠের ওই পীঠস্থান তারাপীঠ নয়। তারাপীঠ হচ্ছে সাধন পীঠ, সেটাও বিরাট বড় পীঠ, তবে সাধন পীঠ। আর একটা সতীপীঠ আছে বক্রেশ্বর ধাম, যেখানে মায়ের 2টো ভুরুর মাঝখানটি পড়েছিল, আজ্ঞা চক্র বলা হয়। আমাদের বীরভূম জেলায় রয়েছে 5টা সতীপীঠ, একটা সাধন পীঠ, মহাপীঠ তারাপীঠ। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে রে মন, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল
প্রেমে দেয় মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভ্রমণ্ডলে উলুধ্বনি শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणी नमस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। যোগ মায়ার কৃপাতেই ভগবানের সঙ্গে যোগ হবে। পায়ের তলাটা লাল বর্ণের, আর কি দেখলাম ওই যে পায়ের ওপরে রয়েছে মণিমুক্তা দিয়ে তৈরি করা সুন্দর সোনার নূপুর। ভগবানের দুটি চরণে দুটি নূপুর। কি দেখলাম গো, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। তাহলে ভগবানের পায়ের ওপরে দুটি সোনার নূপুর আছে। এই দুটি নূপুর কি শুধু সাধারণ সোনার নূপুর ভক্তমণ্ডলী? এই নূপুর দুটি একজন গুরুদেব আর একজন শিষ্য, মনে রাখবেন, সাধারণ নূপুর নয়। গুরু শিষ্য দুজনে ভগবানের চরণে সোনার নূপুর রূপে বিরাজ করছেন। গুরু শিষ্য কারা? একজন কর্ণব ঋষি আর একজন তার শ্রী গুরুদেব, তার নাম বিশ্বা বসু। ভগবানের চরণে এলেন কি করে? খুব মন দিয়ে ছোট্ট করে শুনে নিন, পরের দল চলে এসেছে সম্ভবত। রামচন্দ্র অবতারে, একদম সংক্ষেপে শুনে নিন, রামচন্দ্র অবতারে যখন রামচন্দ্র সীতাহারা হয়েছেন তখন বনের মাঝখানে কাঁদছেন, এই ধনুকে ভর দিয়ে কাঁদছেন। হঠাৎ করে তাকিয়ে দেখছেন মাটিতে রক্ত। রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, ভাই লক্ষ্মণ, হ্যাঁ গো, সীতা বিরহে কি আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে? বলো কই না তো। তাকিয়ে দেখছেন রামচন্দ্র তিনি যে ধনুকের ওপর ভর দিয়ে কাঁদছেন, ধনুকের গোড়াতে একটি ব্যাঙ চাপা পড়ে আছে। ব্যাঙটিকে হাতে তুলে নিয়ে খুব করে হাত বোলাচ্ছেন রামচন্দ্র, আর বলছেন, ওরে ব্যাঙ, আমি তোকে ধনুক দিয়ে আঘাত করছি, একবারও বলবি না তুই ধনুকের নিচে চাপা পড়ে আছিস? রামচন্দ্রকে সঙ্গে সঙ্গে ব্যাঙটি বলছেন, হে প্রভু রাম, আমাকে যখন সাপে তাড়া করে বাঁচার জন্য আমি রাম রাম বলে ডাকি, আজকে রামচন্দ্র আমাকে ধনুক দিয়ে মারছে, আমি আর কাকে ডাকবো বলো প্রভু? রামচন্দ্র বললেন, এত চৈতন্য তোর, আমি তোকে আশীর্বাদ দিতে চাই, কি চাস বল? সঙ্গে সঙ্গে ব্যাঙটি বলে বললেন, হে প্রভু, যদি আশীর্বাদ দিতে হয় আমার গুরুদেবকে ইচ্ছা পূর্ণ করুন। তোর গুরুদেব মানে? বললো, আমি হলাম কর্ণব ঋষি, আমি গুরুদেবের ঠিকঠাক চরণ সেবা করিনি বলে গুরুদেব অভিশাপ দিয়েছেন তুই ব্যাঙ হ। যদি আশীর্বাদ দিতে হয় আমার গুরুদেবের নাম বিশ্বা বসু, তার মনের ইচ্ছা পূর্ণ করুন। বিশ্বা বসু তাকে যখন বললেন মনের ইচ্ছা আমি পূর্ণ করব, বিশ্বা বসু সঙ্গে সঙ্গে বললেন যে তাহলে আমরা গুরু শিষ্য দুজনেই হে প্রভু রাম আপনার চরণে সারা জীবন গুণানুগুণ গাইতে চাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন, এ যুগে নয়, আগামী যুগে যেদিন আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব সেদিন তোমরা গুরু আর শিষ্য দুজনেই আমার চরণে সোনার নূপুর রূপে বিরাজ করবে। এবার এত সুন্দর পদ, কাঞ্চন বঞ্চন বসন মনোরম অলিকুলয় মিলিত ললিত বনমাল মাঝহি ক্ষীণ পিনয়ম্বর প্রাতর অরুণ কিরণ মণিরাজ অধর সুধা ঝরু মুরলি তরঙ্গিনী, তাই শুনে বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। গোবিন্দ দাস অতীতে নীতি নীতি বিহরই ইহ নাগর বর তরুণতমা। গোবিন্দের রূপের কথা কইতে কইতে মনে হলো রে। রাধারানীকে নিয়ে যাচ্ছেন গোবিন্দের রূপ দর্শনে। আমরা সবাই মিলন আস্বাদন করব। তার আগে সবাই মিলে প্রাণ ভরে, পরের তল আসার আগে প্রাণ ভরে রাধা নাম সবাই মিলে একসঙ্গে। ও মনে রটনা লাগাই রে রাধা তেরে নাম কি, रटना लगाई रे राधा तेरे नाम की, रटना लगाई रे राधा तेरे नाम की, मैंने रटना लगाई रे राधा तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की,
मैंने रटना लगाई रे राधा तेरे नाम की, रटना लगाई रे राधा तेरे नाम की, मैंने रटना लगाई रे राधा तेरे नाम की। अंग अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अरे अंग अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा। मोहन मुरली बजाई रे राधा तेरे नाम की हो, मैंने रटना लगाई रे राधा तेरे नाम की, मैंने रटना लगाई रे राधा तेरे नाम की, मैंने रटना लगाई उलुध्वनि राधा तेरे नाम की। मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा, 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 मेरे दाहिने भी राधा मेरे बाएं भी राधा, दाहिने भी राधा मेरे बाएं भी राधा। मैंने जोरी सिलाई रे राधा तेरे नाम की, रटना लगाई रे राधा तेरे नाम की, এবার রাধা শ্যাম হাকার হইল মিলন, রাধার শব্দ হাকারে হইল মিলন, রাধার শব্দ হাকারে হইল মিলন, রাধার শব্দ হাকারে হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধার শব্দ হাকারে হইল রূপধ্বনি। মিলন, আনন্দেতে হরি বলে যত ভক্তগণ, আনন্দেতে হরি বলে যত ভক্তগণ, আনন্দেতে হরি বলে যত ভক্তগণ, আনন্দেতে হরি বলে যত ভক্তগণ। जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल रे, राधा रमण हरि बोल रे, राधा रमण हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल राधे बोल। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, শুদ্ধ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে ও মায়েরা আপনারা রাসলীলা আস্বাদন করবেন, সবাই মিলে একবার মহামন্ত্র গেয়ে নিন, আমরা চলে যাব, ওনারা পরবর্তী দল আস্বাদন করবেন, সবাই তালে তাল মিলিয়ে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইলে, সবাই তৈরি তো? মেলে কৃষ্ণ ধন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই হরি বল হরি বল, হরি বল হরি শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, জয় জয়